আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে করাবো ভলিউম ইন্টিগ্রাল। ভলিউম ইন্টিগ্রালটা সারফেস ইন্টিগ্রালের তুলনায় সোজা, ঠিক আছে তো। একটা প্রবলেম দেখো সামনে দিয়ে রেখেছি, ফাই দিয়ে রেখেছে, ফাই দিয়ে রেখেছে এখানটায়। আচ্ছা, ভলিউম ইন্টিগ্রালটা নর্মালি কিন্তু আমার মানে কি বলবো, এটা স্কেলার ভেক্টর বোথ কেসে হতে পারে। কারণ যেমন ধরো সারফেস ইন্টিগ্রালটা শুধু ভেক্টরের ক্ষেত্রে হচ্ছিল, ডট এনডিএস ফর্মটা আসছিল, তো এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়, ঠিক আছে। যেমন ধরো এখানে ফাই একটা স্কেলার দেওয়া রয়েছে, 45 x² y, আর ভি একটা ভলিউম বলা রয়েছে, ভি একটা বলেছে ভলিউম, যে ভলিউমটা চারখানা প্লেন দেওয়া রয়েছে। খেয়াল করো, ফার্স্ট প্লেনটা হচ্ছে এইটা, 4x+2y+z=8, এটা একটা প্লেন বলা রয়েছে। এই প্লেন x=0 প্লেন, y=0 প্লেন, z=0 প্লেন, এই তিনটে প্লেনের মধ্যে আবদ্ধ রয়েছে ভলিউম ভি। তাহলে এই ভলিউমের মধ্যে আমাকে মানে ফাই এর ভলিউম ইন্টিগ্রাল বার করতে হবে। এই যে এই জিনিসটাকে তিনটে ইন্টিগ্রেশন দিয়ে ভি দেওয়া হয়, তারপর ফাই ডিভি, এটাকে বলা হয় ভলিউম ইন্টিগ্রাল অফ ফাই ওভার ভি। তো চলো বার করা যাক, ফাইটা কি, 45 x²। যদি কোশ্চেনটা লেখা থাকে তো লিখে দাও ফট করে। কোশ্চেনটা লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমায় কি করতে হবে, দেখুন চলো। স্যার, হ্যাঁ, হ্যালো। বলছি যে কোশ্চেনটা আরেকবার দেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেছে স্যার। হুম। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে, সেটা মাথায় রাখলেই হবে। সেটা হচ্ছে যখন তোমরা এখানটায় ধরো গিভেন প্লেন দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমি এটা নোট বলে লিখে রাখি সলিউশনের মধ্যে, যে এটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমাকে x=0, y=0, z=0 প্লেন বলা থাকে, y=0 and z=0 planes bound the region, তাহলে তুমি কি করছো দেখো, then you get then the lower limits of the integral। আচ্ছা, তাহলে তুমি লোয়ার লিমিট পেয়ে যাচ্ছ ইন্টিগ্রালটার। লোয়ার লিমিটস গুলো কি কি, এই যে অবভিয়াসলি x ইকুয়ালস টু, লোয়ার লিমিটস অফ দ্য ইন্টিগ্রাল আর অবভিয়াসলি যেগুলো আমরা পেয়েছি, x=0, y=0, z=0, লোয়ার লিমিটটা পেয়ে গেলাম। ইন্টিগ্রেশন, তিনখানা ইন্টিগ্রেশন আছে, তিনখানা ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট পেয়ে গেলাম। এবার কি করে আমরা আপার লিমিটটা বার করব। এবার আপার লিমিটটা কিভাবে বার করব, নাও আপার লিমিট অফ জেড, এটা আমি জাস্ট লিখে রাখছি যাতে তোমরা মনে রাখতে পারো। আপার লিমিট অফ জেড, আপার লিমিট অফ জেড কি করে বার করবে, গিভেন প্লেন, given the other plane bounding the volume, বাউন্ডিং দ্য ভলিউম, যে প্লেনটা তোমার ভলিউমটাকে বাউন্ড করছে, আর একটা প্লেন যেটা তিনটে প্লেনের ফাংশন, সেই প্লেনটা কি দেওয়া রয়েছে দেখো, 4x প্লাস 2y, 4x+2y একবার দেখে নিই, 4x+2y প্লাস z=8, 4x+2y প্লাস z=8, এই প্লেনটা আমার বাউন্ড করছে। তাহলে আপার লিমিট অফ, আপার লিমিট অফ জেড
আপার লিমিট অফ জেড কি হবে বলো তো? এই যে ইকুয়েশনটা আছে এখান থেকে তুমি জেড এর ভ্যালুটা বার করে নাও। ফার্স্ট আপার লিমিট অফ জেড হবে এইটা 8 মাইনাস 4x মাইনাস 2y। ঠিক আছে, এটা তুমি আপার লিমিট অফ জেড পেয়ে গেলে। আপার লিমিট সিমিলারলি আপার লিমিট অফ ওয়াই, যেহেতু তুমি জেড এর উপর ইন্টিগ্রেশনটা বার করে নিচ্ছ, জেড তুমি যখন আপার লিমিট অফ ওয়াই বার করবে, তুমি খেয়াল করে দেখো তুমি ইন্টিগ্রেশন করে তুমি জেড এর লিমিটটা বার করে নিচ্ছ আগে, জেড এর মানে জেড এর ইন্টিগ্রালটা সলভ করে নিচ্ছ, তাহলে আর জেড নেই। আপার লিমিট অফ ওয়াই তুমি কি করবে, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই যে ইকুয়েশনটা রয়েছে 4x প্লাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 8, এখানটায় তুমি কি করবে 4x প্লাস 2y ইকুয়ালস টু 8 ধরবে, আর জেডকে যেহেতু তুমি জেডকে বার করে নিয়েছো তুমি জেডকে 0 ধরে নেবে, পুটিং জেড ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের মধ্যে তুমি জেড, কারণ তুমি কেন জেডকে 0 ধরছো, কারণ জেডকে তুমি অলরেডি ইন্টিগ্রেশন করে বার করে নিয়েছো, জেডকে অ্যাজ এ ফাংশন অফ ওয়াই এক্স তুমি বার করে নিয়েছো। অ্যাজ, এখানে লিখে রাখি যাতে মনে থাকে, অ্যাজ জেড হ্যাজ already been evaluated Z has already evaluated as function of x and y। তুমি অলরেডি জেড কে ইভ্যালুয়েট করে নিয়েছো ফাংশন অফ এফ অ্যান্ড ওয়াই, তাহলে ওয়াইটা তাহলে কি হবে, ওয়াই কি হবে বলো তো 8 মাইনাস 4x বাই 2, 8 মাইনাস 4x বাই 2 আর ইকুয়ালস টু 4 মাইনাস 2x, এটা হচ্ছে আমার ওয়াই এর আপার লিমিট, এটা হচ্ছে আমার কি ওয়াই এর আপার লিমিট, বুঝতে পারলে তো? এইখান থেকে আমরা আনছি আপার লিমিট অফ ওয়াই, অ্যান্ড আপার লিমিট অফ জেড, আপার লিমিট অফ সরি এক্স, আপার লিমিট অফ এক্স কি করে অবটেন করবে, এই যে এই উপরের ইকুয়েশনটা রয়েছে এইখানটায় তুমি y ইকুয়ালস টু 0 বসিয়ে দাও, by putting y equals to 0, z equals to 0 and y equals to 0, both দুটো বসিয়ে দিয়ে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি এই ইকুয়েশনে কি পাচ্ছ, এই ইকুয়েশনটা তুমি y আর z বোথকে 0 বসিয়ে তুমি পাচ্ছ 4x equals to 8, 4x equals to 8, which implies x equals to 2। তুমি তিনটে লিমিট পেয়ে গেলে, এইটা কিন্তু আমি তোমাদের প্রসেসটা লিখিয়ে দিলাম যাতে তোমাদের মনে রাখে যে কোনো অঙ্ক এইরকম ভলিউম জিনিসটা করতে, এটা লিখতে হবে না, এটা মাথায় রাখতে হবে, প্রসেসটাকে আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি নোট বলে, তাই জন্য এটা নোট বলে লেখাচ্ছি। এরপর সলিউশনটা করতে হবে, এটা লিখেছো আশা করি, না লিখলে পরে লিখে নিতে পারবে। চলো অঙ্কটা করা যাক। তাহলে আমাকে কি দেওয়া রয়েছে, আমাদের কাছে দেওয়া রয়েছে ভলিউম ইন্টিগ্রাল 5dv which is equals to, এবার আমি লিমিটগুলো বসিয়ে দিতে পারি যেহেতু আমি জানি x equals to 0 থেকে কত 2, y equals to 0 থেকে কত, y equals to 0 থেকে কত 4 minus x, 4 minus x না 2x, 2x 4 minus 2x
আর জেড এরটা জেড ইকুয়ালস টু 0 থেকে এখানে ধরবে না মনে হয় 8 মাইনাস 4x মাইনাস 2y, তাই তো 5 ডিভি। এটা হয়ে গেল আমার লিমিটটা 8 মাইনাস 4x মাইনাস 2y, এটা হচ্ছে আমার 5 ডিগ্রি। তাহলে চলো সলভ করি, which is equals to x টাকে রাখি y টাকে রাখি, y equals to 0 to y এর ভ্যালুটা কত ছিল 0 থেকে 4 মাইনাস 2x, x হচ্ছে 0 থেকে 2। এবার জেড এর উপর যদি জেড এর উপর ইন্টিগ্রেশনটা যদি আমি করি আমার কি হবে? আচ্ছা ফাইটা কি ছিল? আচ্ছা জেডটা আরেকবার লিখেই নি, জেড ইকুয়ালস টু 0 টু 8 মাইনাস 4x মাইনাস 2y। ফাই এর বদলে আমার কি বসবে 45 x স্কোয়ার y। আচ্ছা ডিভিটা কি বসবে? ডিভি ইকুয়ালস টু dx dy dz। as dv equals to volume to dx dy dz। ঠিক আছে, তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ডিভি যেটা সেটা হচ্ছে আমার dx dy dz। এবার ফার্স্ট ইন্টিগ্রেশনটা আমি জেড এর রেসপেক্টে করব। দেখো আমি যেভাবে সিকোয়েন্সটা সাজিয়েছি, আগে আমাকে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, তারপর y, তারপর x। যদি আমি একটুখানি কেউ আমায় ভেবে বলো তো, যদি আমি আগে ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে করতাম তাহলে আমাকে কিভাবে সাজাতে হতো একটু বলতে পারবে? যদি আমি চাইতাম যে ফার্স্ট ইন্টিগ্রেশন x এর রেসপেক্ট, হ্যাঁ বলো। x তখন আমার এখানটায় x ইকুয়ালস টু 0 থেকে আমি এখানটায় আমাকে বসাতে হতো 8 মাইনাস 2y বাই মাইনাস জেড ডিভাইডেড বাই 4, এই জিনিসটা বোঝাতে হতো। বুঝতে পারছো? বুঝতে পারলে? ইকুয়েশনে আমি x ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট করতাম আর জেড এর আমি x এর ভ্যালুটা আমি বার করতাম। যেরকম ভাবে আমি এখানে জেড এর ভ্যালুটা বার করেছি, আমি ওখানে কি করতাম x এর ভ্যালুটা বার করতাম। এটা খেয়াল করো, x এর ভ্যালু এটা হতো, ঠিক কিনা? পুরোটা বাই 4 আছে কিন্তু। বুঝতে পারলে কিনা বলো এই জায়গাটা? বাকিরা বুঝতে পেরেছো তো? তো যদি আমি এখানটায় দেখো আগে আমি জেড এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করতে ইন্টিগ্রেশন করতে চাইছি, তাই জন্য আমি এখানটায় জেড এইটাকে জেড এর রেসপেক্টে ইকুয়েশনটা বার করেছি আপার লিমিটটা। যদি এক্সটাকে আগে করতে হতো তাহলে আমাকে এখানে এক্স এর রেসপেক্টে বার করতে হতো। এইভাবে কাজটা করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো আরেকবার, যদি না বুঝতে পারো এই জায়গাটা। যদি কেউ না বুঝতে পারো জিজ্ঞেস করো। স্যার আরেকবার বলুন। হ্যাঁ দেখো এইখানটায় আমার কথার কথা এই ইকুয়েশনটা আমি এনেছি তো, এই ইকুয়েশনটা আমি এনেছি। যদি আমাকে এই ইকুয়েশনটা আমি কিভাবে এনেছি দেখো, সবার আগে আমি জেড এর দিয়ে আমি ইন্টিগ্রেট করব, করে আমি ফাংশন বার করব অ্যাজ এ ফাংশন অফ এক্স আর ওয়াই। তারপর আমি ওয়াই দিয়ে ইন্টিগ্রেট করব, তারপর সেটা আমার যেটা বেরোবে সেটা শুধু ফাংশন অফ এক্স বেরোবে, তারপর ফাইনাল আমি এক্স দিয়ে ইন্টিগ্রেট করব। কিন্তু যদি আমি উল্টো প্রসেস করতাম যে আমি এক্স দিয়ে আগে ইন্টিগ্রেট করব, তারপর ওয়াই দিয়ে, তারপর জেড দিয়ে, তখন আমার ইকুয়েশনটা কিরাম হতো সেটা দেখো। আমি এখানটা একবার করে দেখাচ্ছি আরেকবার। যদি আমাকে জেড দিয়ে ইকুয়েশনটা করতে হতো, আমার ভলিউমটা, আমার ওই প্লেনটা কি দেওয়া রয়েছে, থার্ড প্লেন যেটা আছে সেটা 4x প্লাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 8। এখান থেকে তুমি এক্সটা বার করো, এক্সটা কত বেরোবে? x ইকুয়ালস টু 8 মাইনাস 2y মাইনাস জেড, x মাইনাস 2y মাইনাস x মাইনাস 2y মাইনাস জেড বাই 4। এটা হচ্ছে আপার লিমিট অফ x, এটা আমার আপার লিমিট অফ x হবে। যদি আমি এক্সটাকে আগে ইন্টিগ্রেট করতে চাই তাহলে এটা আমার আপার লিমিট অফ x হবে। তাহলে ইন্টিগ্রেশনটা এরকম হবে, x ইকুয়ালস টু, খেয়াল করো, x ইকুয়ালস টু 0 টু, এই জিনিসটা আমি বসিয়ে দেবো 8 মাইনাস 2y মাইনাস জেড বাই 4। এখানটায় আমার 45 x স্কোয়ার y dx dy dz আছে।
মানে আগে ইন্টিগ্রেশনটা আমি কার রেসপেক্টে করব, এক্স এর রেসপেক্টে করব, তারপর ওয়াই, তারপর জেড। ওয়াইটা আমার সেমই থাকবে, ওয়াই বার করার জন্য কি করব, এই ইকুয়েশনটায় এক্স কে 0 বসিয়ে দেবো। ওয়াই এর লিমিট বার করার জন্য আমাকে কি করতে হবে, না সরি ভুল বললাম, ওয়াই আর সেম থাকবে না। এবার এই ওয়াই এর আপার লিমিট বার করার জন্য আমি কি করব, এই যে ইকুয়েশনটা ছিল এখানটায় আমি কি করব, এক্স কে 0 বসাবো, যাতে ওয়াইটা আমার জেড এর ফাংশন হিসাবে বেরোয়। এখানটায় আমি এক্সটাকে 0 বসাবো, এক্সটাকে 0 বসালে আমার কি হয়ে যাচ্ছে দেখো, ওয়াই ইকুয়ালস টু আমার বেরোচ্ছে 8 মাইনাস জেড বাই 2। 8 মাইনাস জেড বাই 2 বেরোচ্ছে কি বেরোচ্ছে না এক্সটাকে 0 বসালে? তাহলে ওয়াই এর লিমিটটা কি হবে, 8 মাইনাস জেড বাই 2, এটা হচ্ছে আমার ওয়াই এর আপার লিমিট। তাহলে এবার এক্স এর আপার লিমিট কত, জেড এর আপার লিমিট কত হবে? সিকোয়েন্সটা দেখো, আমি আগে এক্স এই যে আছে, আগে আমি এক্স এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করব, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে আমি চাইছি যে এক্স আর থাকবে না, আমার ওয়াই আর জেড হিসাবে জেড এর সাপেক্ষে আমার একটা ফাংশন আসবে। তারপর আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব যাতে আমার শুধু জেড এর সাপেক্ষে একটা ফাংশন থাকে, লাস্টে আমি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমার পুরো ভলিউমটা পাওয়া হয়ে গেল। এবার আমাকে একটু দেখে বলো তো জেড এর আপার লিমিট কি হবে, এই ইকুয়েশনটা দেখে বলো জেড এর আপার লিমিট কি হবে। 8। একদম ভেরি গুড, কারণ যখন তুমি এখানটায় y ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 0 বসাচ্ছ, z এর ভ্যালু 8 হয়ে যাচ্ছে। তাহলে যদি তুমি সিকোয়েন্সটা এরকম রাখতে যে আগে আমি x এর ইন্টিগ্রেশন করব, তারপর y এর ইন্টিগ্রেশন করব, তারপর z এর ইন্টিগ্রেশন করব, তখন কিন্তু আপার লিমিট গুলো এইটা হতো, খেয়াল রাখো, তখন আপার লিমিট গুলো এইটা হতো। কিন্তু আমি কিরাম করছি, আমি আগে জেড এর জন্য বার করছি, আগে জেড এর ইন্টিগ্রেশনটা করব, তারপর ওয়াই করব, তারপর এক্স করব, এই জন্য তখন আমার আপার লিমিট গুলো এরকম হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে কোনো সিকোয়েন্স আমরা ফলো করতে পারি, রেজাল্ট একই বেরোবে। এটা বুঝতে পারলে তো, যে কোনো সিকোয়েন্স দিয়ে করতে পারো, রেজাল্ট তোমার একই বেরোবে, শুধু আপার লিমিটটা তোমাকে কিভাবে আনতে হবে সেটা আশা করছি বুঝতে পেরেছো। এটা আমি আলাদা করে আমি মার্ক করে রাখি, যাতে এটা আমার সলিউশনের বাইরের পার্ট আর কি, এটা সলিউশনের বাইরের পার্ট, এটা আমি আলাদা করে মার্ক করে রাখলাম। স্যার বলো। স্যার বলছি ডিভিটাকে যদি ডিজেড ডিওয়াই ডিএক্স করি তাও তো হবে, একই তো ব্যাপার, এটা তো আমার একটা কি বলে, এটা তো আমার একটা স্কেলার টার্ম, তুমি একে যেভাবে হোক লিখতে পারো, ডিওয়াই ডিজেড ডিএক্স লিখতে পারো, ডিজেড ডিএক্স ডিওয়াই লিখতে পারো, যা ইচ্ছে লিখতে পারো, কিন্তু তুমি ইন্টিগ্রেশনটা কার পর কোনটা আগে কোনটা পরে করবে সেই অনুযায়ী তোমাকে লিমিটস গুলো চুজ করতে হবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। যেমন এইখানটায় আমি ইন্টিগ্রেশনটা জেড কে আগে করব, জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে আমি কি চাইছি, যে আমার যেটা ফাইনাল বেরোবে সেটা শুধু এক্স আর ওয়াই এর টার্ম থাকবে, জেড আর থাকবে না। খেয়াল করে দেখো ইন্টিগ্রেশনটা করে, চলো না আমি করলেই বুঝতে পারবে। এই যে এইটা, আচ্ছা এই পেজটা রাখবো নাকি এটা মুছে দেবো, এটা কি তোমাদের দেখবে যদি মনে রাখার জন্য? এটা আমি মার্ক করে দিয়েছি যে এটা আলাদা পার্ট, নাকি এটা মুছে দেবো? না স্যার থাক, থাকুক, ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটার আমি এক পেজ ছেড়েই করাচ্ছি, এখান থেকে করাচ্ছি, তোমরা তাহলে জিনিসটা একটু, আমরা তাহলে এই ইকুয়েশনটা যেটা আছে এই ইকুয়েশনটা দিয়ে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা দিয়ে আমি স্টার্ট করব। চলো এই ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি। ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 থেকে কত আছে, 0 থেকে 2, y ইকুয়ালস টু 0 থেকে কত ছিল 4 মাইনাস 2x, আর ইন্টিগ্রেশন z ইকুয়ালস টু 0 থেকে কত ছিল, z ইকুয়ালস টু 0 থেকে আমার ছিল 8 মাইনাস 4x মাইনাস 2y, এইটা ছিল আমার লিমিটস গুলো। এবার আমার এখানটা কত ছিল 45x স্কোয়ার y ইকুয়ালস টু ইন্টু dx dy dz। সবার আগে আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমার কি বেরোবে, এক্সটা থাকবে, ওয়াইটা থাকবে, একটা জেড আসবে, 0 থেকে 2 ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু 0 থেকে 4 মাইনাস 2x
এবার যদি আমি এখানে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি আমার একটা জেড বেরিয়ে আসবে। জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে যেহেতু কোনো জেড টার্ম নেই আমার একটা জেড বেরিয়ে আসবে, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে 45 এক্স স্কোয়ার ওয়াই জেড, জেড এর লিমিটটা আমি এখানটায় বসিয়ে দেবো, নিচে 0, উপরে কত আসবে 8 মাইনাস 4x, 8 মাইনাস 4x মাইনাস 2y, আর আমার বাইরে কি থাকবে dx dy থাকবে। এবার তুমি খেয়াল করে দেখো যেমনি জেডের জায়গায় তুমি এইটা বসিয়ে দিচ্ছ না, আমার এই যে ইন্টিগ্রেশন আছে ইন্টিগ্রেশন থেকে জেড টার্ম বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে শুধু এক্স আর ওয়াই টার্ম পড়ে থাকছে। যেমনি আমি এই জিনিসটাকে আনছি ইন্টিগ্রেশনের ভেতরে আমার শুধু এক্স আর ওয়াই টার্ম থেকে যাচ্ছে। আমি একটা কাজ করতে পারি, 45 যে লেখাটা আছে এই 45টাকে আমি বাইরে নিয়ে যেতে পারি, যেহেতু এটা কনস্ট্যান্ট 45টাকে বাইরে নিয়ে যেতে পারি। তো 45টাকে বাইরে নিয়ে গেলাম, কি পড়ে থাকলো দেখো, x equals to 0 to 2, x equals to 0 to 2, y equals to 0 to আমার যেটা লিমিট ছিল 4 minus 2x, আর কি আছে আমার এখানটায় 45টা বাইরে নিয়ে গেছি, x স্কোয়ার y ইন্টু এই যে এই ওপরের টার্মটাকে পুরো লিখে দেবো 8 minus 4x minus 2y, 8 minus 4x minus 2y। তুমি খেয়াল করে দেখো আমার ইন্টিগ্রেশনের ভেতরে কোনো জেড টার্ম নেই, মাইনাস 2y। আমি এখানে এবার ডিওয়াই ডিএক্স করে দিলাম, উল্টে লিখতে পারি। দেখো কোনো আমার ওয়াই টার্ম নেই এখানটায়। এবার আমি কি করব, কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা করব, আমি এবার ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার আগে এক কাজ করা যাক, আমি এটাকে ভেঙে নিই। ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার আগে আমি কি করি, এটাকে গুণ করে দিই, এই দুটোকে গুণ করে দিই। গুণ করলে কত পাওয়া যায় দেখা যাক, 45 ইন্টিগ্রেশন x equals to 0, x equals to 0 to 2, y equals to 0 to 4 minus 2x, গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে পাবো হচ্ছে 8 x স্কোয়ার y মাইনাস 4 x কিউব y মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। এইটার সাথে আমার কি থাকছে, ডিওয়াই ডিএক্স থাকছে। এবার তুমি যদি আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে আমার কি হয়ে যাবে, y স্কোয়ার বাই 2, এখানে y স্কোয়ার বাই 2, এখানে y কিউব বাই 3 বেরোবে। তো y দিয়ে ইন্টিগ্রেট যদি আমি করে দিই, আশা করছি এটা লেখা হয়েছে। এবার আমি কারকে দিয়ে ইন্টিগ্রেট করব, y কে দিয়ে ইন্টিগ্রেট করব। y কে দিয়ে ইন্টিগ্রেট করলে আমার কি হচ্ছে দেখো, y দিয়ে ইন্টিগ্রেট করলে আমার এখানে আসছে 45 ছিল সামনে লিখে দিলাম, ইন্টিগ্রেশনটা x টাকে রাখবো 0 to 2, y দিয়ে ইন্টিগ্রেট করে দিয়েছি, তাহলে আমি এখানটায় ব্র্যাকেট নিয়ে আসবো, এখানে আমার y স্কোয়ার বাই 2, 2 আর 4 কেটে যাবে, আমার এখানে আসবে 4x স্কোয়ার y স্কোয়ার, 4x স্কোয়ার y স্কোয়ার। তারপর এখানে y স্কোয়ার বাই 2, 2 4 কেটে 2 থাকবে, মাইনাস 2x কিউব y স্কোয়ার। তারপরের টার্মটা এখানটায় স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2x স্কোয়ার, আর 2টা মাইনাস 2/3, এখানে 3 রেবে আসবে x স্কোয়ার y কিউব। এই যে বার করলাম এখানটায় আমার dx থেকে যাবে, আর এর লিমিটটা হবে 0 থেকে 4 মাইনাস 2x। এই যে আমার বেরোলো, এইখানটায় এবার আমাকে করতে হবে কি, যতগুলো আমার ইকুয়েশন রয়েছে ইকুয়েশনটা, আচ্ছা তার আগে আমি দেখি কিছু এটাকে কি আর কোনোভাবে জিনিসটাকে ভালো করতে পারি। আমি কিছু কমন নিতে পারি, আমি 2 কমন নিতে পারি বোথ সাইড থেকে। আর কি করতে পারি তুমি খেয়াল করে দেখো, এই পুরো ইকুয়েশন থেকে আমি এক্স স্কোয়ারও কমন নিতে পারি, তাহলে আমার একটু জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে 45 ইন্টু 2 একটা কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু, আর এক্সটাকে তো ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবো না, x ইকুয়ালস টু 0 to 2, এইখান থেকে x স্কোয়ার কমন নিতে পারি, তাহলে x স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসলাম, x স্কোয়ার। তাহলে আমার পরে কি থাকলো দেখো, 2 কমন নিয়েছি, তাহলে 2y স্কোয়ার পড়ে থাকলো, 2y স্কোয়ার। তারপর এখানে কি পড়ে থাকছে, এখানেও মাইনাস 2xy স্কোয়ার, মাইনাস 2xy স্কোয়ার, সরি 2 কমন নিয়েছি, মাইনাস xy স্কোয়ার, মাইনাস xy স্কোয়ার। তারপর কি পড়ে থাকলো, মাইনাস y কিউব বাই 3, মাইনাস y কিউব বাই 3 dx। আর আমার এখানটায় আমার কি থাকছে, এখানটায় থাকছে 0 to 4 মাইনাস 2x। আপার লিমিটটা আমি এখানে লিখে রাখলাম
4 মাইনাস 2x। ঠিক আছে, এবার এবার আমি কি করতে পারি দেখো, আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও, একটু চেঞ্জ করছি, এইভাবে হবে না, টুটাকে আমি কমন নিচ্ছি না, টুটাকে কমন নিচ্ছি না, দাঁড়াও একটু এটা কেটে দাও, হ্যাঁ টুটাকে কমন নিচ্ছি না, আমি করতে পারি কি, আমি এখান থেকে এক্স এক্স শুধু না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোকে কমন নিতে পারি, তুমি যদি খেয়াল করো 45 x ইকুয়ালস টু 0 টু 2 আছে, এখান থেকে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোকে কমন নিতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোকে কমন নিতে পারি, তাহলে আমার ইকুয়েশনটা আর একটুখানি ইজি হয়ে যাবে। আমি যেটা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ইকুয়েশন থেকে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যদি নিই, 2টাকে কমন নিচ্ছি না 45 রাখলাম, তাহলে আমার এখানটায় কি আসছে দেখো 4y থাকছে মাইনাস 4y মাইনাস 2x মাইনাস 2/3y 2/3x 2/3y 4y মাইনাস 2x, এখানে আমার পড়ে থাকবে 4y না সরি y স্কোয়ার ছিল তো না, y স্কোয়ার আছে, y স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, 4 মাইনাস 2x 4 মাইনাস 2x মাইনাস 2 মাইনাস y বাই মাইনাস এখানে 2 থাকবে 2y/3 মাইনাস 2y/3, একটুখানি চেঞ্জ করলাম 45, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, ঠিক আছে তো এইটা আমি লিখবো। এবার আমার এখানটা একটা কাজ করতে পারি, এখানটায় আমি একটা কাজ করতে পারি, এই যে আমার ইকুয়েশনটা পেলাম, এবার আমি এখানটায় করতে পারি কি y এর জায়গায় 4 মাইনাস 2 কে কমন নিয়ে নিতে পারি, 4 মাইনাস 2 y এর জায়গায় বসাতে পারি, কারণ খেয়াল করে দেখো এই পুরো জিনিসটা তো আমার y এর রেসপেক্টে হচ্ছে না, এই জিনিসটা কিন্তু দাঁড়াও এক সেকেন্ড ঠিক করে লিখতে হবে, এটা ব্র্যাকেট দিস, এটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে y স্কোয়ার, হ্যাঁ এবার ঠিক আছে, y স্কোয়ারটা আমি নিয়েছি, y স্কোয়ারের জায়গায় আমি 4 মাইনাস 2x বসাতে পারি, y এর জায়গায় y আর y যেখানে y আছে সেখানে 4 মাইনাস 2x বসিয়ে দিই, দেখো কি হচ্ছে, দ্যাট ইজ 45 ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু 2 x স্কোয়ারটা যেমন ছিল তেমন রাখি, y এর জায়গায় আমি কি বসাবো 4 মাইনাস 2x y স্কোয়ার আছে, তাহলে 4 মাইনাস 2x স্কোয়ার বসবে প্রথমটা, এটা তার সাথে আমার এই জিনিসটা গুণ আছে, তো এখানে আমার একটা 4 মাইনাস 2x থাকছে, 4 মাইনাস 2x থাকছে মাইনাস 2/3 ইন্টু 4 মাইনাস 2x, y এর জায়গায় 4 মাইনাস 2x বসিয়ে দিলাম dx। আশা করছি বুঝতে পারছো কি করলাম, এখানে যে y আছে এই y এর জায়গায় 4 মাইনাস 2x বসিয়ে দিয়েছি, তাই জন্য 2/3 4 মাইনাস 2x, আর একটা 4 মাইনাস 2x অলরেডি রয়েছে, তাহলে এখান থেকে আমার সুবিধা হচ্ছে আমি এখান থেকেও 4 মাইনাস 2x একটা কমন নিতে পারবো, তাতে আমার হয়ে যাবে 4 মাইনাস 2x কিউব হয়ে যাবে, তাহলে 45 ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু 2 x স্কোয়ার, 4 মাইনাস 2x টাকে আমি কমন নিই, তাহলে 4 মাইনাস 2x কিউব হয়ে যাবে এখানটা, এখানে আমার কি পড়ে থাকছে তাহলে 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3 আমাকে কি দেবে 1/3 দেবে, আচ্ছা এটা আমি এক স্টেপ করেই দিই 1 মাইনাস 2/3 dx, তাহলে এটা আমি পাবো হচ্ছে 1/3, তাহলে আমি এটাকে লিখতে পারি তাহলে আমি লিখতে পারি which is equals to 45 integration x equals to 0 to 2 x equals to 0 to 2 x square 4 minus 2x whole cube 4 minus 2x whole cube फोर माइनस 2x হোল কিউব, আর কি আছে এখানটায়, এটা হয়ে যাচ্ছে 1/3 dx। 1/3 টাকে যদি আমি বাইরে নিয়ে যাই 45 এর সাথে কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কত 15, বাইরে 15 থাকবে 15, যদি 1/3 টাকে বাইরে নিয়ে যাই
তাহলে 45/3 দ্যাট ইজ 15, তাহলে 15 x ইকুয়ালস টু 0 টু 2 এক্স স্কোয়ারটাকে রেখে দিই, এক্স স্কোয়ারটাকে রেখে দিই, আর এই যে 4 মাইনাস 2x হোল কিউব যেটা আছে, 4 মাইনাস 2x হোল কিউব, এটাকে আমি বার করি। তো 4x এটাকে আমি একদম হিসাব করে বার করি। তো 4 কিউব হচ্ছে 64 মাইনাস কি বেরোয় জানো, 3ab মাইনাস 3ab স্কোয়ার, তাই তো? তার মানে 3 ইন্টু 4 3a স্কোয়ার বি বেরোবে, সরি 3a মাইনাস প্রথমে স্কোয়ার বি তো হ্যাঁ a স্কোয়ার বি, বি হচ্ছে মাইনাস আছে তাহলে মাইনাস থাকবে, তাহলে 3a স্কোয়ার মানে 16 ইন্টু 3 ইন্টু বি 16, এখানে 2 ab স্কোয়ার, দাঁড়া দেখ মনে করে নি, 3ab স্কোয়ার বেরোবে, তাই a স্কোয়ার বি বেরোবে, তাহলে এটা হচ্ছে 4, তাহলে 4 হয়ে গেল 16, তাহলে 3 ইন্টু 16 ইন্টু 2, 3 ইন্টু 16 ইন্টু 2 6, তাহলে এখানটায় আমার হচ্ছে কত, 96, তাই তো? 96x 96x, 96x পরেরটা হবে তারপরেরটা হবে প্লাস 3ab স্কোয়ার, তো এটা প্লাস হয়ে যাবে কারণ আমার বিটা মাইনাস আছে, তাহলে 3 ইন্টু 4 এক্স স্কোয়ার প্লাস 48x স্কোয়ার, তারপর কি থাকবে প্লাস বি কিউব, বি কিউব হচ্ছে 2x কিউব, এখানে মাইনাসই থাকবে 2 4 4 2 8 মাইনাস 8x কিউব। আশা করছি ঠিক করলাম, এই জিনিসটা বেরোবে, এই জিনিসটা বেরোবে। হ্যাঁ, এটাকে বেরোলে এখান থেকে আমি কি করতে পারি, এবার আমি জাস্ট নর্মাল এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে, সবার থেকে কি কমন নিতে পারি, 8 কমন নিতে পারি, খেয়াল করে দেখো, সবার থেকে আমি 8 কমন নিতে পারি, 8টা কমন নিয়ে নিলাম, x ইকুয়ালস টু 0 টু x ইকুয়ালস টু 0 টু 2, এখান থেকে আমি 8 যদি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে ভেতরে পড়ে থাকছে x স্কোয়ার, এখানে 8 পড়ে থাকবে মাইনাস 8 পড়ে থাকছে মাইনাস 12 পড়ে থাকছে, না 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 না, হ্যাঁ তাই তো হবে, 12 পড়ে থাকছে, 8 মাইনাস 12 প্লাস 6 পড়ে থাকছে, 6x স্কোয়ার পড়ে থাকছে মাইনাস সরি মাইনাস x কিউব, আর এবার আর কিছু করার নেই, এবার ইজি হয়ে গেছে, এবার ইজি হয়ে গেছে, 8 5 40 4 9 10 11 12 120, 120, এবার তুমি আরামসে ইন্টিগ্রেশন করে দাও, বা তুমি আরেকটা স্টেপ করতে পারো, এক্স গুলোকে গুণ করে দিতে পারো, আর কোনো ব্যাপার না, এই অবধি একটু কঠিন ছিল। 8x স্কোয়ার মাইনাস 12x কিউব প্লাস 16x টু দি পাওয়ার সরি 6 not 16 6x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 5 dx, এই ইন্টিগ্রেশনটা করলে 120 বাইরে আছে, 8/3 x কিউব মাইনাস 12/4 x টু দি পাওয়ার 4 প্লাস 6/5 x টু দি পাওয়ার 5 minus x to the power 6/6, integration from limit from 0 to 2, integration limit from 0 to 2, ঠিক আছে, বসিয়ে দাও, which is equals to, বসিয়ে দিলে তুমি কি পাচ্ছ দেখো, I think ক্যালকুলেট করে দেখবে, আমি এটা ক্যালকুলেট করেছিলাম, আমার এরকম বেরিয়েছিল, তোমরা দেখবে এটা আসছে কিনা, এরকম কিছু আসছে কিনা দেখো তো, তো বলো এটা কি খুব একটা কঠিন ছিল?
এইটা কিন্তু শুধু তোমাকে লিমিটটা বসানোটাই একটু ঝামেলা, তারপর প্লেন অ্যালজেব্রা, আর কিছু নেই। ক্যালকুলেশনটা বেশি আছে। ক্যালকুলেশনটা একটু বেশি আছে, ওটা তো ক্যালকুলেটর থাকবে হাতে, কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রসেস ওটার সারফেস ইন্টিগ্রালে যত তোমাদের প্রসেস করতে হতো, এখানে কিন্তু তত প্রসেস নেই, কিন্তু এখানটায় তুলনামূলক জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। বলো এটা হলো কিনা বলো, আর একবার চেক, পরেটা পারলে ক্যালকুলেটর থাকলে একবার চেক করে দেখো এই রেজাল্টটা আসছে কিনা, এক্স এর জায়গায় 2 বসিয়ে। হয়েছে এটা সবার? তাহলে পরেরটায় যাই, পরের কোশ্চেনে যাই নাকি? হ্যাঁ স্যার। পরের কোশ্চেনটা বলছে ধরো এইটা, ইফ f vector equals to 2xz I cap 2xz I cap minus xj cap plus y square k cap, then evaluate ভলিউম ইন্টিগ্রাল f ডট ডিভি। এখানে দেখো এফটা কিন্তু ভেক্টর রয়েছে, মানে এখানে সরি ডট হবে না, এখানে কিন্তু আগেরটা যেমন আমার স্কেলার বেরোলো, এখানে কিন্তু আমার ভেক্টর বেরোবে, রেজাল্টটা আমার ভেক্টর বেরোবে, খেয়াল রাখবে, কারণ এখানে এফ ভেক্টর। তো খেয়াল করো, ভলিউম ইন্টিগ্রাল বোথ ভেক্টর আর স্কেলার বোথের ওপর হবে, ঠিক আছে? তো এফ ডিভি হোয়ার v is a region bounded by the surface. V is a region bounded by the surface surfaces x equals to 0। দেখো তার মানে x equals to 0 y equals to 0 দেওয়া মানে তুমি লোয়ার লিমিটটা পেয়ে যাচ্ছ, x equals to 0 y equals to 0 z equals to 0, মানে এই প্লেন গুলো দিয়ে বাউন্ড করে রয়েছে। x equals to 0 y equals to 0 x equals to 0 y equals to 0 y equals to 6 z equals to x square and z equals to 4 equals to, এইটা আমার দেওয়া রয়েছে, f দিয়ে দিয়েছে, তো আমাকে ভলিউম ইন্টিগ্রাল অফ f ডিভি বার করতে হবে, যেখানে v হচ্ছে একটা রিজন বাউন্ডেড বাই দ্য সারফেসেস x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 6। এই যে y ইকুয়ালস টু 6 দেওয়া রয়েছে, এখানটায় খেয়াল করো y ইকুয়ালস টু 6 টা হচ্ছে আপার লিমিট অফ y, এটা হচ্ছে আপার লিমিট অফ y, এটা হচ্ছে আপার লিমিট অফ y দেওয়া রয়েছে। এইটাকে তুমি ধরবে লোয়ার লিমিট অফ z, আর এইটাকে তুমি ধরবে আপার লিমিট অফ z। ঠিক আছে, এখানটায় তোমরা সবকিছু পেয়ে গেছো। এবার আমাকে একটুখানি দেখে বলতে পারবে হোয়াট উইল বি, এটা আমার অবভিয়াসলি লোয়ার লিমিট অফ y, তাহলে আমার বলো কোনটা মিসিং আছে? কি মিসিং আছে বলো? x এর আপার লিমিটটা মিসিং আছে। তো এটাকে কি করে আমরা বার করতে পারি x এর আপার লিমিটটাকে? তোমরা এখানটায় খেয়াল করে দেখো, z এর লোয়ার লিমিট, z এর আপার লিমিটটাই x এর আপার লিমিট হবে।
এখানটা আমি জিনিসটা লিখে দিচ্ছি, সলিউশন as v is bounded by z equals to x square। খেয়াল করো একটা প্লেন এমন প্লেনও আছে z equals to x square, মানে z এর যা ভ্যালু হবে x এর তা এমন একটা প্লেন আছে যেই প্লেনে z এর ভ্যালু x এর ভ্যালুর স্কোয়ার টাইমস হবে, ঠিক আছে তো। as v is bounded by if upper limit of z equals to 4, then upper limit of x কি হবে, x equals to root z, that is equals to 2। বুঝতে পারলে তো এই ফর্মুলাটা থেকে। তো এটাও একটা পদ্ধতি তোমার থাকতে পারে যে যদি এরকম কোনো কানেক্টেড ফর্মুলা দেওয়া থাকে সারফেস, বাউন্ডেড সারফেসের মধ্যে, তাহলে দেখো এখানে x equals to z equals to x square, z যেহেতু 4 আপার লিমিট অফ z, তাহলে অবভিয়াসলি x এর আপার লিমিট তোমার কি হয়ে যাবে, z equals to 4। এবার এখানটা একটা কেস আছে, তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা তো z equal to 4 টাকে আপার লিমিট ধরতে লোয়ার লিমিট ধরতে পারতাম, z equals to x square টাকে আপার লিমিট ধরতে পারতাম। সেটাও ধরতে পারতে, তখন তোমার কি হতো, z equals to 0 টা আপার লিমিট হয়ে যেত, আর z equals x equals to 2 যেটা আছে, x equals to 0 টা আপার লিমিট হতো, আর x equal to 2 টা লোয়ার লিমিট হয়ে যেত। আলটিমেট রেজাল্ট কিন্তু সবকিছু কেটে কুটে একই থাকতো। খেয়াল থাকবে তো এই ব্যাপারটা, বলো বলো খেয়াল থাকবে কিনা। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে এবার এটা তো তোমরা স্যার আরেকবার, স্যার এটা আরেকবার বলুন। এই যে এখানটায় আমি দেখো এইগুলো হচ্ছে বাউন্ডেড রিজন, ঠিক আছে, এইগুলো বাউন্ড করে রেখেছে। তো আমি এখানটায় নেওয়ার সময় আমি বললাম যে z equals to x স্কোয়ারটাকে আমি লোয়ার লিমিট অফ z ধরছি, আর z equals to 4 টাকে আমি আপার লিমিট অফ z ধরছি। এবার তুমি একটু আগের অঙ্কটায় দেখো, আগের প্রবলেমটায় দেখো, আমি z এর আপার লিমিট কি ধরেছিলাম, z এর আপার লিমিট আমি কিন্তু এই ফর্মুলাটাকে ধরেছিলাম, 8 - 4x - 2y টাকে আমি আপার লিমিট ধরেছিলাম, z equals to 0 টাকে আমি লোয়ার লিমিট ধরেছিলাম। তো তোমার এইটা দেখে তো ফিল হতেই পারে যে স্যার তাহলে আমরা তো z equals to 4 কে লোয়ার লিমিটও ধরতে পারি, আর আপার লিমিটটাকে z equals to x স্কোয়ারটাকে ধরতে পারি। তোমার তো এটা ফিলিং হতে পারে, হবে কিনা বলো, এটা তো করতেই পারি নাকি। যদি আমি উল্টে দিতাম, এইটাকে যদি আমি লোয়ার না ধরে জেড এর আপার লিমিট ধরতাম, আর এটাকে যদি আমি লোয়ার লিমিট ধরতাম, তাহলে কি হতো, এইটাকে যদি আমি দেখো এক্স স্কোয়ারটা যদি আমার জেড এর আপার লিমিট হতো, তাহলে এক্স এই অনুযায়ী, এইটা অনুযায়ী এক্স এর আপার লিমিটটা আমার 0 হতো, আর এক্স এর লোয়ার লিমিটটা 2 হতো, এই থিওরিটা অনুযায়ী। তুমি খেয়াল করো জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার যদি আপার লিমিট হতো, তাহলে জেড এর লোয়ার লিমিট কাকে ধরবো, জেড ইকুয়ালস টু 4 কে লোয়ার লিমিট ধরবো। তাহলে জেড ইকুয়ালস টু 4 যদি লোয়ার লিমিট হয়, আর গ্রাফের মধ্যে যদি আমার জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স এর লোয়ার লিমিট তখন কত হচ্ছে, 2 টা লোয়ার লিমিট হচ্ছে কি হচ্ছে না বলো, হচ্ছে। আর তখন তাহলে এক্স ইকুয়ালস টু 0 টাকে অবভিয়াসলি আপার লিমিট ধরতে হবে। তাহলে দেখো তুমি যদি এই দুজনকে আপার আর লোয়ার উল্টো ধরো, তাহলে জেড এক্সটাও আমার আপার আর লোয়ার উল্টে যাবে, মানে ইন্টিগ্রেশনে দুবার মাইনাস আসার মতো ব্যাপার হচ্ছে। যদি তুমি এইখানটায় আপার আর লোয়ার লিমিটকে উল্টে দাও, মানে তুমি x ইকুয়ালস টু 4 কে লোয়ার লিমিট ধরো, আর জেড ইকুয়ালস টু 4 কে লোয়ার লিমিট ধরো, আর জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে আপার লিমিট ধরো, তাহলে সেই অবস্থায় x ইকুয়ালস টু 0 টা আমার আপার লিমিট হয়ে যাবে, আর x ইকুয়ালস টু 2 টা লোয়ার লিমিট হয়ে যাবে। এটাই বলতে চাইছি, বুঝতে পারলে তো। কিন্তু ওভারঅল রেজাল্ট একই থাকবে। তো এইটা ভেবো না যে আমি কি করে বুঝবো যে কোনটাকে আপার লিমিট ধরবো আর বা কোনটাকে লোয়ার লিমিট ধরবো, বুঝতে পারলে কি না। হ্যাঁ স্যার, বুঝেছি। তো চলো তাহলে আমি আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে গেছি, এবার জাস্ট আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে আমার ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, দাস ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 2 জেড এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে, সরি নট জেড, এক্স এর ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে 0 থেকে 6। তোমার শুধু এই লিমিটটা খেয়াল করে দেখছো, লিমিটটা বার করাটাই আসল ঝামেলা।
লোয়ার লিমিট কি ধরেছিলাম, এক্স স্কোয়ারকে লোয়ার লিমিট ধরেছিলাম, আর এক্স জেড টু জেড ইকুয়ালস টু 4টাকে আমি আপার লিমিট ধরেছিলাম। এটার সাথে এফটা কি ছিল, এফ এর ফর্মুলাটা এবার বসিয়ে দিই। এফটা আমার ছিল হচ্ছে 2xz i ক্যাপ, 2xz i ক্যাপ, তারপর কি আছে মাইনাস এক্স জে ক্যাপ, মাইনাস এক্স জে ক্যাপ, তারপর কি আছে আমার প্লাস ওয়াই স্কোয়ার কে ক্যাপ। ডিভিটা কি হবে, ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিভিটা হবে আমার ডিএক্স ডিওয়াই ডিজেড। এবার করো নর্মাল ইন্টিগ্রেশন, এবার নর্মাল ইন্টিগ্রেশন করো, হুইচ ইজ ইকুয়ালস টু, এক্সটাকে আমি রেখে দিলাম। দেখো আর কি কিছু আছে, আর কিছু নেই, এবার আরামসে ঠান্ডা মাথায় বসে বসে করতে হবে। আগে আমি কার রেসপেক্টে করবো, জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, তাহলে আমার এখানটায় কি থাকবে, 2টা কেটে যাবে, এক্স জেড স্কোয়ার থাকবে, এক্স জেড স্কোয়ার আই ক্যাপ, তারপর মাইনাস এখানটায় একটা জেড বেরিয়ে আসবে এক্স জেড জে ক্যাপ, আর এখানেও একটা জেড বেরিয়ে আসবে প্লাস ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। এই পুরো জিনিসটার পর নিচে এক্স স্কোয়ার, উপরে 4, মানে 4 মাইনাস এক্স স্কোয়ার আমার বেরিয়ে আসবে ডিওয়াই ডিএক্স। তাহলে বসালে আমি কি পাচ্ছি দেখো, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 টু 2, y ইকুয়ালস টু 0 টু 6, এখানটায় আমি যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, x ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার পাবো, ঠিক কি না, জেড এর জায়গায় 4 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, মাইনাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা আই জে কে মিস করে ফেললাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানটায় আমার নিচে করছি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা নিচে লিখলাম, ঠিক আছে তো, আশা করছি বুঝতে পারবে। এবার কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করব, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, চলো করা যাক। which gives 0 to 2, y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমি কি পাচ্ছি, i ক্যাপ x ইন্টু 4 মাইনাস এক্স হোল স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একটা y বেরিয়ে আসবে y, মাইনাস জে এক্স যেমন আছে থাকবে, 4 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, আর একটা y বেরিয়ে আসবে, প্লাস ওয়াইটা হয়ে যাবে y কিউব বাই 3, 4 মাইনাস এক্স স্কোয়ার কে ক্যাপ। এইটা যেটা করলাম 0 থেকে 6 হবে, 0 থেকে 6, আর আমার এখানটায় বাইরে থাকবে কত, ডিএক্স থাকবে, ডিএক্সটা বাইরে থাকবে, ঠিক আছে। এবার তুমি যদি y এর জায়গায় 6 বসিয়ে দাও তাহলে দেখো কত থাকছে, x equals to 0 to 2 i cap x into 4 minus x square whole square, y এর জায়গায় 6 বসিয়ে দাও, মাইনাস j cap x into 4x, 4 minus x square, সরি 4 minus x square, y এর জায়গায় 6 বসিয়ে দাও, প্লাস আচ্ছা এখানে y কিউব আছে তাহলে 6 6 36, আর আরেকটা 6 গুণ হবে, দ্যাট ইজ 36, 216 বাই 3, মানে 72 হবে, তাই তো, 4 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জিনিসটা হচ্ছে কিনা কে ক্যাপ, দেখো এই জিনিসটা হচ্ছে কিনা বলো আমাকে, কিছু ভুল করলে বলো। ঠিক আছে। এবার এবার যে এই যে ইন্টিগ্রেশনটা হলো, এই ইন্টিগ্রেশনে আমি কি করতে পারি দেখো, পুরো ইকুয়েশন থেকে 6 বার করে নিতে পারি, আচ্ছা না বার করলেও চলবে, থাকুক। কি করা যেতে পারে, এখান থেকে আমি 4 মাইনাস এক্স স্কোয়ারকে আমি বাইরে নিয়ে আসতে পারি, কমন নিতে পারি একটা, আচ্ছা বাইরে নিয়ে আসি 6,
করে কোনো লাভ হবে? হুম, না এবার ব্যাপারটা হচ্ছে এবার জোর করে মানে রিগোরাস ক্যালকুলেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর কিছু ছোট তো করার সম্ভাবনা দেখছি না নাকি, কারণ এখানে ভেক্টর টার্ম আছে, কমন নিয়েও কোনো লাভ হবে না, আর ইন্টিগ্রেশন হয়নি তো ওই প্রোডাক্ট টার্ম না ফেলাই ভালো। তাহলে যদি আমি করে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, 6টাকে বাইরে নিয়ে নিয়েছি, তাহলে আমার এখানটায় আই ক্যাপ, আচ্ছা আমি 3টে ভাগে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে আই ক্যাপ, এখানে এটা স্কোয়ার করলে কি পাচ্ছি 16 পাচ্ছি, মাইনাস 8 এক্স স্কোয়ার পাবো, প্লাস এক্স টু দি পাওয়ার 4 পাবো, তাহলে এক্স ইন্টু 16 মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, এটাকে ক্যালকুলেট করলে আমি পাবো হচ্ছে 4x মাইনাস এক্স কিউব, আর এখান থেকে আমি 6 বাদ দিয়েছি, তার মানে 12 পড়ে থাকবে, 12 into 4 that is 48, 48 minus 48 minus 12 x স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার কে ক্যাপ, এই পুরো জিনিসটার সাথে আমার ডিএক্স গুণ হবে। তাহলে এবার ক্যালকুলেট করে দেখতে হবে কত বেরোচ্ছে, which is equals to 6 integration x equals to 0 to 2, আচ্ছা ইন্টিগ্রেশনটা করে দিই, আই ক্যাপ, আচ্ছা এখানে 16x, তার মানে 16 বাই এক্স স্কোয়ার বাই 2 মাইনাস কিউব হয়ে যাচ্ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 হচ্ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এটা আই ক্যাপের সাথে বেরোলো, মাইনাস জে ক্যাপের সাথে কি থাকছে দেখা যাক, জে ক্যাপের সাথে বেরোচ্ছে 4x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, তারপর 48x, 48x মাইনাস 12 আছে 12x কিউব বাই 3, এটার আমার লিমিট হচ্ছে কে ক্যাপ হবে, লিমিট হচ্ছে 0 to 2, ব্যাস এক্স এর জায়গায় 2 বসিয়ে তোমায় দেখতে হবে কত বেরোচ্ছে, সব ক্যালকুলেট করে আই থিঙ্ক মনে হয় এই জিনিসটা দেবে, এটা আমি বইয়ের অ্যান্সারটাই লিখছি, 28i 128i মাইনাস 24j প্লাস প্লাস 384k, এটাই অ্যান্সার বলছে বইয়ে, একবার চেক করে দেখো তোমরা যে এটা আসছে কিনা। তো বলো খুব একটা কঠিন জিনিস কি এটা, শুধু এই ক্যালকুলেশনটাই একটু ঝামেলা করতে, ওই আর ক্যালকুলেটর তো থাকবে, তো আশা করছি খুব একটা প্রবলেম হবে না। একবার জাস্ট ফেলে দেখো এইখানটায় যে জিনিসটা এরকম আসছে কিনা, ঠিক আছে? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে আশা করি সবার, লেখাটা অ্যাটলিস্ট হয়েছে। তাহলে পরের অঙ্কটায় যাই, পরেরটায় গেলাম, হ্যাঁ ঠিক আছে। find a volume of the region
Find the volume of the region common to the intersection of two cylinders. Two cylinders. Two cylinders. একটা সিলিন্ডার দেওয়া রয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, অ্যান্ড আরেকটা সিলিন্ডার দিয়ে দিয়েছে x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। বলছি স্ক্রিনটা স্টপ হয়ে গেছে, আমারই হয়েছে নাকি? দাঁড়াও দেখছি। তোর একা হয়েছে। লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। না স্যার। একবার রিফ্রেশ করো, রিফ্রেশ করে দেখো। হ্যাঁ স্যার, এসছে। আচ্ছা, দুটো সিলিন্ডার আছে, তাদের ইন্টারসেকশন, তাদের মানে তারা দুটো ক্রস করছে, একে অপরকে ক্রস করছে। তো তাদের মধ্যে আমাকে তার সেই দুটো যে ক্রস করেছে যে পয়েন্টটা, সেই অংশের ভলিউমটা আমাকে বার করতে বলেছে। মানে যদি ইন জেনারেল তোমাকে বলে, আমি একবার দেখিয়ে দিই ছবিটা এটার কিরাম হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস, এটা আমার এক্স ওয়াই জেড অ্যাক্সিস। তোমার একটা হ্যাঁ বলো বলো। বলছি সারফেস ইন্টিগ্রাল বা ভলিউম ইন্টিগ্রাল এগুলোর ক্ষেত্রে পরীক্ষায় কি ছবি টবি আঁকতে হবে? দেখো ভলিউম ইন্টিগ্রালটা দেখো আমি কোনো ছবি কিন্তু আঁকি। এবার নর্মালি আঁকলে ভালো হয়, এটা আমি বলবো, যদি আঁকতে পারো ভালো হয়। এই সিলিন্ডারটার ইকুয়েশনটা কি হবে বলো তো? এই সিলিন্ডারটার ইকুয়েশন কি? দুখানা ইকুয়েশন যে আমি দিয়ে রেখেছি, কোন এই সিলিন্ডারটা কোন ইকুয়েশনটার সাথে ম্যাচ খাবে? একটুখানি আইডিয়া লাগিয়ে বলো। সার্কেলের ইকুয়েশন তো। না এটা অবভিয়াসলি আমি অ্যাক্সিসটা বাদ রেখেছি। ফার্স্ট ইকুয়েশনটা স্যার? হ্যাঁ, কারণ সার্কেলের অংশটা আমার এক্স ওয়াই প্লেনে পড়ছে। এই দেখো সার্কেল অংশটা আমার এক্স ওয়াই প্লেনে পড়ছে, সার্কেল পার্টটা আমার এক্স ওয়াই প্লেনে পড়ছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, যদি আমার জিরোটা সেন্টারে থাকে তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এ, আবার এই পয়েন্টটা হচ্ছে আমার এ, যদি আমার এই পয়েন্টটা জিরো থাকে। এবার তাহলে আমাকে একটুখানি ভেবে বলতে পারবে যে পরের যে সিলিন্ডারটা হবে সেটা কিরকম হবে? পরের সিলিন্ডারটা এক্স স্কোয়ার প্লাস সার্কেলটা তাহলে এই যে এক্স আর জেড এর মধ্যে পড়বে, একদম মানে পাতলি। হ্যাঁ হ্যাঁ। তোমাকে এবার বলো কোন অংশটার বার করতে বলেছে। খেয়াল করে দেখো এই পয়েন্টটাও আমার এ হবে, এই পয়েন্টটাও আমার এ হবে। এবার তোমাকে বলো তোমার কোন অংশটা বার করতে বলেছে। কিউবটা। কিউব না, এটা ঠিক কিউব হচ্ছে না, কিন্তু ওই এটা তো কিন্তু হ্যাঁ। ঠিক কিউব হচ্ছে না, একটা অন্যরকম শেপ আসছে। কিন্তু তোমাকে এই রিজনটা বার করতে হবে, দুটো সিলিন্ডারের ইন্টারসেকশন। তুমি ভেবে কল্পনা করো না যে দুটো সিলিন্ডার একে অপরকে ভেদ করে গেছে, এই ভেতরের অংশটা তোমাকে বার করতে হবে, এই অংশটার ভলিউমটা বার করতে হবে। এবার তুমি এটা কি করে বার করতে পারবে? এনি আইডিয়া? বেস্ট উপায় হচ্ছে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বার করো, ফার্স্ট অক্টেন্ট, নট ভালো, ফার্স্ট কোয়াড্রেন্ট না, ফার্স্ট অক্টেন্টের জন্য বার করো। আর ফার্স্ট অক্টেন্টের জন্য বার করার পর তুমি কি করবে? ফার্স্ট অক্টেন্টের জন্য প্রথম কথা বার করো, তারপর তুমি কি করবে? সেকেন্ড অক্টেন্ট, ওটাকে 8 দিয়ে গুণ করে দাও। ফার্স্ট অক্টেন্টের জন্য বার করো আর তারপর সেটাকে কি করবে? 8 দিয়ে গুণ করে দাও। তাহলেই তুমি পুরো সিলিন্ডারটা পেয়ে যাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সরি এটা ভুল বললাম, এটা জেড স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, এই রিজনটা ভেতরের রিজনটা বার করতে হবে, কিন্তু এইটা কিন্তু আমার সিমেট্রিক আছে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে, তো আমাকে করতে হবে কি ফার্স্ট অক্টেন্টের জন্য সবার আগে বার করতে হবে। তাহলে ইন ফার্স্ট অক্টেন্ট তুমি খেয়াল করে দেখো ফার্স্ট অক্টেন্টে আমি কি পাচ্ছি। আমি যদি আরেকবার ছবিটা আঁকি, ফার্স্ট অক্টেন্টে আমি একটা এরকম অংশ পাচ্ছি, এইটা তো আমার ফার্স্ট অক্টেন্টটা। আরে यार এটা সোজা হয় না কেন? ফার্স্ট অক্টেন্টের যদি তুমি অংশটা দেখো, তুমি একটা এরকম অংশ পাবে, এই পার্টটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের অংশটা, আর এর সাথে তুমি কি পাচ্ছ, তুমি একটা মানে এরকম অ্যাকচুয়ালি অংশটা পাবে আর কি। এইটা যদি আমি ভালো করে আঁকি, এইরকম একটা অংশ পাবে। খেয়াল করে দেখো এইটা কিন্তু একটা সার্কুলার পার্ট, বা আর একটু ভালো করে যদি আমি আঁকি, এই সিলিন্ডারটা অ্যাকচুয়ালি এরকম হবে, সার্কুলার পার্ট হবে। আর এর মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে এই পার্টটাও যেটা আছে সেটাও সার্কুলার হবে। এইটা আঁকাটা খুব মুশকিল ব্যাপার। আবার এইখানটাও একটা সার্কুলার অংশ রয়েছে, এখানেও একটা সার্কুলার অংশ রয়েছে, এরকম 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 একটা শেপ আসবে। এইটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। বুঝতে পারছো কি ছবিটা? এটাকে একটু বেঁকিয়ে দিয়েছি, এটা কিন্তু স্ট্রেট নেই কিন্তু, কারণ এটা একটা সিলিন্ডার অংশ, এটাও একটা সিলিন্ডারের অংশ, এই দুটো মিলিয়ে কিন্তু আমার এই ফার্স্ট অক্টেন্টের অংশটা তৈরি করছে। এটা বুঝতে পারছো কি? অ্যাকচুয়ালি ছবিটা ভুল হলো, ছবিটা এরকম হবে না, বইতে ছবিটা দেওয়া আছে, ছবিটা এরকম কিছু একটা হবে। ছবিটা এরকম হবে না, ছবিটা এরকম কিছু একটা হবে। এইটা থেকে একটা যাবে, এরম বেঁকে এই পয়েন্টে গিয়ে কাট, একটা পয়েন্ট বেঁকে গিয়ে কাট করবে। এরকম একটা শেপ আসবে। যাই হোক ছাড়ো, এটা ছবিটা তোমাদের আমি ইয়ে করব, বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তোমাদের যদি বইয়ের মধ্যে এটা আছে, এটা হচ্ছে আমাদের ইয়ের বইতে আছে, কি বলে এই স্পাইজেলের বইটাতে আছে, ছবিটা তোমাদের পাঠিয়ে দেবো, একবার দেখো। ছবিটা না আঁকলেও চলবে, তোমাদের শুধু এইটুকুনি মাথা রাখতে হবে যে তুমি যদি ফার্স্ট অক্টেন্টের জন্য বার করো। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। যদি ফার্স্ট অক্টেন্টের জন্য হ্যাঁ বার স্যার। করো, তাহলে আমার এখানটায় আমি যেটা বার করছি সেটা হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে ক্লোজ ইন্টিগ্রাল ওভার ভি ডিভি বার করতে হবে। এখানে কিন্তু কোনো ভেক্টর নেই, তুমি ভলিউম বার করছো। তো ভলিউম বার করা মানে কি, ভলিউম ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার ভি ডিভি। তুমি এটা শুধু ফার্স্ট অক্টেন্টের জন্য বার করছো, তার জন্য কি হচ্ছে তোমার লিমিটটা কি হবে? আচ্ছা, জেড অ্যাক্সিসের জন্য সবার আগে তুমি বলো, জেড অ্যাক্সিসের যেহেতু এটা ফার্স্ট অক্টেন্টে আছে, ফার্স্ট অক্টেন্ট মানে লোয়ার লিমিট অবভিয়াসলি কি হবে, ফার্স্ট অক্টেন্টের মধ্যে যদি থাকে তার মানে লোয়ার লিমিটস গুলো সবসময় কি হবে আমি বলেছিলাম, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0, সবসময় লোয়ার লিমিট যদি ফার্স্ট অক্টেন্টের মধ্যে থাকে, মানে ভলিউমটাকে ফার্স্ট অক্টেন্ট বাউন্ড করে রেখেছে, তার মানে সবসময় x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0 লোয়ার লিমিট হবে। তাহলে x ইকুয়ালস টু 0 লোয়ার লিমিট, আপার লিমিটটা বলো তো কি হবে, z এর আপার লিমিটটা
জেড কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কোন লাইনে গিয়ে ধাক্কা খাচ্ছে জেড অ্যাক্সিসে? এ এ পয়েন্টে। এতে না, এইভাবে তোমাকে এক্স এর ফাংশন হিসাবে দেখতে হবে, কারণ এখনো তো আমি এক্স কে ইন্টিগ্রেট করিনি, তোমাকে একটা ফাংশন আসবে এক্স এর। জেড ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে কি হবে না এইখান থেকে? হবে? আচ্ছা এটা আমি নিচে লিখে দিচ্ছি। y এরটা একইভাবে কি হবে, y এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কত হবে? ভেবে দেখো, y তে গিয়ে কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, x এর ফাংশন হিসাবে, অ্যাজ এ ফাংশন অফ x কোন পয়েন্টে গিয়ে ধাক্কা খাচ্ছে? ওই যে মানে সেম এস, জিনিস, হ্যাঁ সেম জিনিস রুট ওভার। রুট ওভার। তাহলে আমার y আর z এর ইন্টিগ্রেশন করলে তুমি যেটা পাবে সেটা শুধু ফাংশন অফ x, x এরটা কত হবে, x ইকুয়ালস টু 0 থেকে, আর তো y z কিছুই থাকছে না, x এর ম্যাক্সিমাম ভ্যালু এ ইয়েস। তুমি y আর j কে দুটো ইকুয়েশনে 0 বসাও, y আর z কে, তোমার x ইকুয়ালস টু a বেরোবে। তো এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা আমি তোমাদের লিখে দিচ্ছি অ্যাজ x স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, which gives upper limit of z root over a square minus x square. Similarly, upper limit of y equals to root over a square minus x square from x square plus y square equals to a square. ঠিক আছে, তোমার এটা হয়ে গেল। তাহলে ব্যাস এবার ইন্টিগ্রেশন করো, কি বেরোবে? প্রথম ইন্টিগ্রেশন করলে আমি পাবো which implies volume equals to, এটা আমি কিন্তু ভলিউম ইন ফার্স্ট অক্টেন্ট বার করছি, ভলিউম ইন ফার্স্ট অক্টেন্ট। সেটা ইকুয়ালস টু প্রথম ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু a, y ইকুয়ালস টু 0 টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমার z বেরোবে dy dx, অবভিয়াসলি z এর ভ্যালুটাও 0 টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অবধি যাবে, বসিয়ে দাও। তারপর তুমি y এর সিমিলারলি y টাকে বার করো, x equals to 0 to a ইন্টিগ্রেশন, আচ্ছা y এর ভ্যালুটা বার করেই দিই এবার, তাহলে আমার এখান থেকে কি বেরোবে, y 0 টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানটায় আমার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেডটার জন্য বেরোলো আর কি, জেড এর ভ্যালুটা বসিয়ে দেওয়ার ফলে dx পড়ে থাকবে, এইটা বসিয়ে দিলে আচ্ছা 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 টু রুট ওভার dx টা বসিয়ে থাকবে। এইখান থেকে যদি তোমার y এর জন্য কি বেরোবে, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুটো গুণ হয়ে আমার কি হয়ে যাবে, শুধু a স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x ইকুয়ালস টু 0 টু a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। ক্যালকুলেট করো, তুমি কি পাচ্ছ, a স্কোয়ার x পাচ্ছ মাইনাস এক্স কিউব বাই 3 পাবে 0 টু a, তুমি তাহলে কি হচ্ছে এখানে বসাও, সরি কি করলাম, 0 টু a, এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে a কিউব মাইনাস a কিউব বাই 3, তাহলে এখানে পাচ্ছি a কিউব মাইনাস a কিউব বাই 3, রাইট, দ্যাট ইজ 2a কিউব বাই 3। দাস দ্য হোল ভলিউম, এটা তো আমার শুধু একটা সাইডের ভলিউম বেরোলো, দাস দ্য হোল ভলিউম
by multiplying the result of the first octant, the result for the first octant to all 8 octants as the region is symmetric over all the octants. তাহলে therefore volume equals to আমার কত হবে 8 into volume of first octant, volume of first octant, that is 8 into 2a cube by 3, that is equals to 16a cube by 3. এটা হচ্ছে আমার অ্যান্সার, দেখো তো এইরকম কিছু কিছু টাইপের প্রবলেম আছে। ভলিউম ইন্টিগ্রাল কিন্তু ইজি তুলনামূলক, তোমাকে শুধু আন্দাজ করে নিতে হবে। আর যদি এরকম কোনো কেস দেয় যেরকম এটার দিয়েছে, যেখানটায় আমার সম্পূর্ণ রিজনটাকে নিয়ে রয়েছে, মানে আমার পুরো 8টা অক্টেন্ট মিলিয়ে রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে 8 দিয়ে গুণ করে দিতে হবে। একটা অক্টেন্টের জন্য বার করবে, তারপর 8 দিয়ে গুণ করে দেবে। এই স্পেয়ারের ক্ষেত্রে মনে আছে তো, স্পেয়ারের ক্ষেত্রে আমরা এরকম করছিলাম। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু করার চেষ্টা করো। এটা হয়েছে তো সবার, বলো। আচ্ছা চলো আরেকটা করিয়ে দিই, তারপর একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা হয়েছে তো সবার, বলো। এটা একটু উপরের দিকে নেবে, আমি হ্যাঁ, একটা রেখা মিস হয়ে গেছে। বলো কোন জায়গাটা, লেখাটা নাকি তার উপরে? আর একটু উপরে, ওই যেখানে আপনি ওই ছবিটার লিমিট গুলো বসাচ্ছেন, ছবিটা, আচ্ছা স্যার এখানে শুধু ডিভির উপর ইন্টিগ্রেশনটা হলো কেন? কোনটা, কোন ইন্টিগ্রেশনটা? স্যার টোটাল ইন্টিগ্রেশনটা শুধু ডিভির উপর হলো না স্যার, আর কারণ কিছু কি চেয়েছে, হলো না? তোমাকে চেয়েছেটা কি? ভলিউম চেয়েছে। ভলিউম কি করে বার করবে? দেখো এইটাই কেস, কিন্তু তোমাকে যদি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে যদি ভলিউম বার করতে বলে, তুমি খেয়াল করো ডিভি হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভলিউম ইন্টিগ্রাল। যখন তুমি ডিভির ওপর তুমি ইন্টিগ্রেশনটা করবে, তখন তুমি যে পাবে সেটা হচ্ছে ভলিউম ইকুয়ালস টু, তুমি খেয়াল করে দেখো না, তেমনই তুমি যদি সারফেস ইন্টিগ্রাল ওভার ডিএস করো, তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে সারফেসটা। এটা করে তুমি এরিয়া পাবে, এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সারফেস ইন্টিগ্রালের ওপর যদি ডিএস এর ওপর তুমি ইন্টিগ্রেশনটা করো, তাহলে তুমি এরিয়া পাচ্ছ। আর যদি তুমি ডিভির ওপর ইন্টিগ্রেশন করো, ভলিউম ইন্টিগ্রাল ওভার ডিভি করো, তুমি তাহলে ভলিউমটা পাবে। এবার যদি তোমাকে কোনো একটা ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল বার করতে হয়, মানে ভেক্টরটা আমার ফাংশন অফ দ্যাট ভলিউম, সেক্ষেত্রে তোমার ওই এফ ডিভি হবে বা ফাই ডিভি হবে, সেই জিনিসটা হবে। কিন্তু যদি তোমাকে কোনো কিছু না থাকে, শুধু ডিভি করো, তাহলে তুমি কি পাচ্ছ, তুমি একটা ভলিউম পাচ্ছ, একটা রিজনের ভলিউম পাচ্ছ। বুঝতে পারলে কিনা বলো? তো এটাও একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই কারণে যে তোমাকে ভলিউম বার করতে দিয়েছে। তো যখনই ভলিউম বার করতে দেবে, তখনই তোমাকে এইভাবে, আর এটা একটা টিপিক্যাল অঙ্ক, এটাকে তোমরা মাথায় রাখতে পারো যে অঙ্কটা দিলে এরকম আসতে পারে, এরকম অঙ্ক আসতে পারে, বড় 6 নম্বরের প্রশ্নের মধ্যে এরকম প্রবলেম আসতে পারে। স্যার বলো। বলছি যে আপার লিমিট বা লোয়ার লিমিট কিভাবে ধরবো? আপার লিমিট, দেখো ফার্স্ট অফ অল তুমি দেখবে যে, যেমন বেশিরভাগ অঙ্কতেই দেখো, একটা কথা তোমাকে বলে দিতে পারি যে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টের কেস, ফার্স্ট অক্টেন্ট, সরি কোয়াড্রেন্ট না, ফার্স্ট অক্টেন্টের কেসটা থাকবে প্রথম কথা।
তুমি দেখো না, দুখানা অঙ্ক করলাম, দুখানা অঙ্কতে আমার সব জায়গাতেই কিন্তু ফার্স্ট অক্টেনটা ছিল। বা তোমার বলে দেবে যে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, এরকম ভাবে তোমার লিমিট তো বলে দেবে, ঠিক আছে? তুমি ওইটা দেখেই তুমি আন্দাজ করতে পারবে যে তোমার লিমিটগুলো কি হচ্ছে। যেমন তুমি যদি প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটায় কি দেখো কি বলা রয়েছে, প্রথম অঙ্কটায় তোমাকে বলে দিয়েছে যে ভলিউম যেটা আছে, যে ভি ভলিউমটা রয়েছে, সেটাকে চারটে প্লেন তাকে মিলে তৈরি করছে, চারটে প্লেন মিলে ভলিউমটা তৈরি করছে। তার মধ্যে থেকে তিনটে প্লেন বলেই দিয়েছে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0। তো এক্ষেত্রে যেহেতু দেওয়া রয়েছে, তুমি এখান থেকে প্রথমত বুঝেই যাচ্ছ যে আমার লোয়ার লিমিট অফ x, y, z হচ্ছে 0, এইটা দেখেই বোঝা যাচ্ছে। এবার বাকি লিমিটগুলো তোমাকে আমি এই প্রসেসটা বললাম, এটা একটা পদ্ধতি, এটা একটা অঙ্ক, ঠিক আছে? তোমাকে এরকম দিয়ে দিতে পারে। সেকেন্ড তোমায় কি, যেখানে তোমাকে চারটে প্লেন, খেয়াল রাখবে, চারটে প্লেন মিলে ভলিউমটা তৈরি করছে। কিভাবে ভলিউমটা তৈরি হচ্ছে বলতো? চারটে প্লেন দিয়ে আমি তোমাকে একবার দেখিয়ে দিই ছবিটা। আমি একবার ছবিটা দেখাচ্ছি কি কি কেস হতে পারে। একটা কেস হতে পারে এরকম, এইটা খেয়াল করো, এটা একটা প্লেন, এই প্লেনটা কি প্লেন বলবো এটাকে? y ইকুয়ালস টু 0 প্লেন, ঠিক কিনা? এটা একটা প্লেন, এই প্লেনটাকে কি বলবো আমি? এই প্লেনটা কি? z, এই প্লেনটা x ইকুয়ালস টু 0 প্লেন, given that this is y axis, this is x axis, and this is z axis, তাহলে আমার z প্লেনটা কোনটা হবে? z, এই প্লেনটাকে আমি কি বলবো? z ইকুয়ালস টু 0 প্লেন। তার মানে এই তিনটে ভলিউম। এবার তোমাকে আরেকটা আমি প্লেন দিয়ে দিয়েছি, আরেকটা আমি প্লেন দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে এরকম আরেকটা প্লেন আছে। সরি, তোমাকে আমি বলে দিচ্ছি যে এই যে তিনটে প্লেন আছে, এছাড়া আরেকটা এরকম লাল রংটা বোঝা যাচ্ছে তো, এই আরেকটা প্লেন আছে। এই প্লেনটা হচ্ছে আমার ax প্লাস by প্লাস cd প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। এই চারটে প্লেন মিলে আমার একটা ভলিউম তৈরি করছে। বুঝতে পারছো কি ছবিটা? একটু আমার ভেবে বল, দেখে বলো, বুঝতে পারছো কি ছবিটা? ছবিটা দেখে বুঝতে পারছো কিনা বলো? চারটে প্লেন, x ইকুয়ালস টু 0, দেখো এইটা একটা ট্রায়াঙ্গেল আমি এঁকেছি, এই লাল ট্রায়াঙ্গেলটা আর এই তার ভেতরের অংশটা মিলে আমার একটা ভলিউম তৈরি হচ্ছে কিনা বলো? একটা পিরামিড, একটা প্রিজমের মতো, একটা পিরামিডের মতো একটা ভলিউম তৈরি হয়েছে কিনা বলো? ভেতরটা দেখবে, ভেতরটা খেয়াল করো, এই অঞ্চলটা খেয়াল করো, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো, বুঝতে পারছো তো? কে হ্যাঁ, তখন স্যার। প্রশ্ন করলে? হ্যাঁ, অনামিকা হ্যাঁ। করলে না প্রীতি করলে? চেষ্টা বলে। চেষ্টা করলে নাকি? হ্যালো, স্যার আমি না ফার্স্টে ছবিটাই বুঝতে পারছিলাম না। কোন ছবিটা? এই যে ফার্স্ট অক্টেন্টের এইটা ও ফার্স্ট তাকে অক্টেন, বুঝতে পেরেছি। ফার্স্ট অক্টেনটা বুঝতে পেরেছো তো? ফার্স্ট অক্টেন মানে হচ্ছে এই যে তিনটে প্লেন, তুমি x ইকুয়ালস টু 0 প্লেন, y ইকুয়ালস টু 0 প্লেন, z ইকুয়ালস টু 0 প্লেন, তার মাঝখানে তুমি আরেকটা প্লেন এরকম বসিয়ে দিয়েছো, ax প্লাস by হ্যাঁ, প্লাস cz। আমি তো স্ক্রিন কিচ্ছু দেখতে পাচ্ছি না। ইয়ে করো একবার, রিফ্রেশ করো একবার, বাকিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার স্যার। গুগল রিফ্রেশ হয় না স্যার, আপনি তো ব্রাউজার হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। না, ইয়ে করে ফোনে তো রিফ্রেশ করার একটা অপশন থাকে তো, ও ফোনে থাকে না মনে হয়, তাহলে লিভ করে আবার ইয়ে করতে হবে আর কি। পিন করে নি তাহলে তো হবে। না, পিন তো মনে হয় করেই নেয় সকলে। না, স্ক্রিনটা শেয়ার করলে পিন করার বোধহয় প্রয়োজন পড়ে না। হ্যাঁ তাও ঠিক। স্যার স্ক্রিনটা এবার আমার ব্ল্যাক হয়ে গেল। না না, আমি সরে, দেখো আসছে। হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, আমার তো স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। কি দাঁড়া। তাহলে আমি কি একবার লিভ করে ইন করবো আবার? ফ্লাকচুয়েট করছে স্যার এবার। আসছে এবার দেখো তো,
আমি দেখতে পাচ্ছি। আসছে তো। মনে হয় প্রবলেম করছে। আসছে পিকচারটা আসছে কিনা বলো একটু। আসছে। দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা বুঝতে পারলে তো যে এই এরম একটা কেস হতে পারে যে চারটে প্লেন মিলে আমার একটা ভলিউম তৈরি হয়েছে। এই ভেতরের পিরামিডের মতো যে ভলিউমটা তৈরি হবে সেটা একটা ভলিউম, ঠিক আছে তো? সেটা হচ্ছে ডিভি। এই ভেতরে যে পিরামিডটা তৈরি হচ্ছে, কল্পনা করতে পারছো তো এই জিনিসটা? তাহলেই হলো। এটা একটা কেস হতে পারে। এছাড়া সেকেন্ড কেস কি হতে পারে? সেকেন্ড কেস হতে পারে কি, তুমি যেমন সেকেন্ড অঙ্কটা তোমাকে দিয়েছিলাম, সেই অঙ্কটায় হয়েছিল কি, সেকেন্ড প্রবলেমটা তোমার এখানটায় দুটো প্লেন বলে দিয়েছে, যেমন x ইকুয়ালস টু 0 প্লেনটা বলে দিয়েছে, x ইকুয়ালস টু 0 প্লেন বলে দিয়েছে, y ইকুয়ালস টু 0 প্লেন বলে দিয়েছে, y ইকুয়ালস টু 0 প্লেন হচ্ছে এটা, y ইকুয়ালস টু 0 প্লেন বলে দিয়েছে। আর কি করেছে তোমার, z equals to x square, y equals to 6 প্লেন বলে দিয়েছে, y equals to 6 প্লেন somewhat this one, এইটা হবে। এইটা হচ্ছে ধরো আমার y equals to 6, কথার কথা y equals to 6, এইটা হচ্ছে আমার y equals to 6 প্লেন, কারণ এটা তো y অ্যাক্সিস। খেয়াল করে দেখো, এই পয়েন্টে y 0 আর এই পয়েন্টে y এর ভ্যালু ধরো 6, বা 6 এর জায়গায় যা হোক কোনো একটা সংখ্যা থাকতে পারে। আর তোমার z as a function of x দিয়ে দিয়েছে, মানে এরকম। এইটা হচ্ছে z equals to x square। মানে এখানটায় তোমায় কি করবে, দুখানা প্লেন বলে দেবে। তাহলে তোমাকে এই রিজনটা তুমি খেয়াল করে দেখো, এই যে অংশটা একটা রোলারের চাকার মতো একটা হাফ মানে 1/4 অংশ দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কোন পার্টটা বলছি? অন্য কালার দিই, বুঝতে পারবে। এই যে লাল রং দিয়ে যে অংশটা দেখাচ্ছি সেটা খেয়াল করো। এই লাল রং দিয়ে যে অংশটা দেখাচ্ছি, ওইটুকুনি অংশের ভলিউম তোমাকে বার করতে বলেছে। এই লাল রং দিয়ে যে অংশটা দেখালাম, দেখতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই লাল রঙের অংশটা দিয়ে যে ভলিউমটা ক্রিয়েট হয়েছে, একটা তুমি এটা ভাবতে পারো একটা রোলারের চাকার 1/4, একটা রোলারের চাকার 1/4 অংশ, লাল অংশটা খেয়াল করো। এরকম একটা ছবি তোমাকে দিতে পারে। তার মানে তুমি খেয়াল করে দেখো, তোমার এখানটায় আহা, তোমার এখানটায় তুমি যদি দেখো, এই পয়েন্টটাতে তোমার একটাকে অন্য একজনের ফাংশন হিসাবে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে তোমাকে ওই যেরকম আমি বলেছিলাম যে তোমাকে ওই আপার লিমিট বা লোয়ার লিমিটটা বার করে দিতে হবে, সেক্ষেত্রে বাকি প্লেনস গুলো দেওয়া রয়েছে। মানে সবসময় তোমার দেওয়া থাকবে, প্রথম কথা x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, অ্যাটলিস্ট দুটো প্লেন তো দেওয়া থাকবে। আর যদি কিছু না দেওয়া থাকে, যেমন এই সিলিন্ডারের অঙ্কটা, জাস্ট উপরে যে অঙ্কটা ছিল, সেক্ষেত্রে তোমাকে ধরে নাও তুমি ফার্স্ট অক্টেন, তার মানে সিমেট্রিক কেস আছে। যেমন ধরো তোমাকে একটা বললো যে একটা স্ফিয়ার রয়েছে, সেই স্ফিয়ারের ভলিউম বার করো, সেই স্ফিয়ারের ভলিউম বার করতে বলেছে তোমাকে। ধরো এখানটা ইকুয়েশন বলে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, তোমায় বলে দিয়েছে এই স্ফিয়ারের ভলিউম তোমাকে বার করতে বলেছে। অবশ্য ভলিউম তো 4/3 পাই r কিউব বেরোবে, এটা তো a কিউব বেরোবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, যদি এটা বার করতে বলে তুমি কি করবে, ফার্স্ট কোয়াড্রেন্টটা ধরে নাও। আগে ফার্স্ট কোয়াড্রেন্টটা ধরে নাও, এইখান থেকে তুমি ওই ফার্স্ট কোয়াড্রেন্টটা ধরো। তোমার লিমিট গুলো কি থাকবে, লোয়ার লিমিট বলো, কি থাকবে লোয়ার লিমিট? এইগুলো লোয়ার লিমিট হবে কি হবে না ফার্স্ট কোয়াড্রেন্টটা ধরলে, বলো? যদি তোমাকে একটা স্ফিয়ার বলে দেয় আর বলে যে স্ফিয়ারের ভলিউমটা বার করতে, যার ইকুয়েশন দিয়ে দিয়েছে, শোনা যাচ্ছে কিনা বলো তো একটু? হ্যালো, হ্যাঁ স্যার। ধরো একটা স্ফিয়ারের ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলেছে স্ফিয়ারের ভলিউম বার করতে। তুমি তাহলে ফার্স্ট অক্টেন ধরো, কোয়াড্রেন্ট বারবার বলছি, ফার্স্ট অক্টেন ধরো। ফার্স্ট অক্টেন্টে আমার কি হবে বলো? ফার্স্ট অক্টেন্টে এটা হবে কিনা, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0, ঠিক কিনা? ফার্স্ট অক্টেন ধরলেই তো আমার অটোমেটিক্যালি লিমিটটা চলে আসছে। এবার আমাকে এটা দেখে বলো ফটাফট, জেড এর আপার লিমিট কি হবে পারা উচিত?
a square minus x square minus y square ভেরি গুড। root over है তাহলে আর কি কোনো অসুবিধা আছে খুঁজে বার করা? ওয়াইটা বলো, ওয়াই এর আপার লিমিট। root over a square minus x square এক্স এর আপার লিমিট a বলো, আর কোনো অসুবিধা হবে ভলিউম ইন্টিগ্রালের বার করতে? যা বেরোবে ইন্টিগ্রেশনটা করলে যা বেরোবে আলটিমেটলি তোমাকে 8 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ তুমি ফার্স্ট অক্টেন্টের জন্য বার করছো। যা বেরোবে 8 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। বলো, আর কি কোনো অসুবিধা আছে আপার লিমিট লোয়ার লিমিট বার করা? না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে দিয়ে দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দেবে। না দেওয়া থাকলে এরকম কিছু কেস হতে পারে, সেক্ষেত্রে তোমাকে ইকুয়েশন থেকে ফার্স্ট অক্টেন্ট ধরো আর এই ইকুয়েশন গুলো থেকে তুমি বার করে নাও। তুমি খেয়াল করে দেখো, ঠিক ফার্স্ট অঙ্কটা লাস্ট অঙ্কটা তুমি তাই করেছো। তোমাকে এক্ষেত্রে কিছু বলে দেওয়া হয়নি, এক্ষেত্রে তোমায় কিন্তু কোনো বলে দেওয়া হয়নি। তুমি ফার্স্ট অক্টেন্ট ধরলে, ফার্স্ট অক্টেন্ট ধরা মানেই তোমার লোয়ার লিমিটস গুলো x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0 নেওয়া হয়ে গেল। দুখানা ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে তুমি x আর y এর আপার লিমিটটা বার করে নিলে, ইন্টিগ্রেশন করলে ব্যাস তোমার কাজ শেষ। লাস্টে 8 দিয়ে গুণ করে দিতে হলো। তো আশা করছি বুঝতে পেরেছো 3 রকম কেস হতে পারে। চলো তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। আরেকটা অঙ্ক দেখাই, তারপর একটা হোমওয়ার্ক দিয়ে দেব। চলো এইটা করা যাক। evaluate volume integral (2x plus y) dv where v is a closed region bounded by a cylinder z equals to 4 minus x square and x equals to 0, y equals to 0, y equals to 2 and z equals to 0 planes। দেখে নাও কোশ্চেনটা, এবার দেখে আমাকে একটুখানি আইডিয়া করে বলো তো এখানটায় আমার কি কি আপার লিমিটস আর লোয়ার লিমিটস দেওয়া রয়েছে। এটা দেখে আন্দাজ করে বলো আমাকে কি কি আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া রয়েছে। ভলিউম ইন্টিগ্রাল কিন্তু ইজি তুলনামূলক ওই সারফেসের থেকে। লোয়ার লিমিটটা তো সব 0 ওকে ধরে নিলাম। চলো x ইকুয়ালস টু 0 লোয়ার লিমিট, y ইকুয়ালস টু 0 লোয়ার লিমিট, z ইকুয়ালস টু 0 লোয়ার লিমিট। z এর আপার লিমিটটা বলো। 4 minus x square ওকে আপার লিমিট z এর। y এর 4 minus x square আর y y এর এর তো 2 কার আপার লিমিট আর- দেওয়া নেই?2 x এর x এর x এর তো কিভাবে বার করব? z এর আপার লিমিট ধরে নাও। এর জায়গায় 0 বসিয়ে দিয়ে x এরটা বার করলে তাহলে আচ্ছা দাঁড়াও, এখানটায় একটা কেস আছে। এখানটায় আমি x ইকুয়ালস টু 0 কে আপার লিমিট ধরেছি আর লোয়ার লিমিট ধরেছি। তাহলে দাঁড়াও, এখানে একটু কেস আছে, এই জায়গাটায় গন্ডগোল হচ্ছে। তোমাকে দেখে নিতে হবে যে তুমি এটাকে আপার লিমিট ধরছো না লোয়ার লিমিট ধরছো। এটাকে কি এটাকে চলো এটাকে লোয়ার লিমিট ধরি, এটা লোয়ার লিমিট। তাহলে এটা যদি লোয়ার লিমিট হয় তাহলে z এর লোয়ার লিমিট যেহেতু আমার কানেক্টেড, এই সেকেন্ড অঙ্কটা মনে করে দেখো, যেহেতু x আর z কানেক্টেড ওইটাই লোয়ার লিমিট হবে এটা লোয়ার লিমিট হবে। ইয়েস, এটা লোয়ার লিমিট, সরি এটা আপার লিমিট হয়ে যাবে তখন। না কিন্তু z ইকুয়ালস টু 0 দেওয়া রয়েছে, তাহলে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, তাহলে z ইকুয়ালস টু 0 টাকে তোমাকে দেখতে নিতে হবে। এটাকে ধরো আমি লোয়ার লিমিট ধরি, এটাকে যদি লোয়ার ধরি, এটা যদি আমার আপার হয়, এটা যদি আমার আপার হয়, যে z ইকুয়ালস টু 0,
জেড ইকুয়ালস টু 0 আছে, এক্স ইকুয়ালস টু, দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা এখান থেকে আমার কি বেরোচ্ছে, না এখানে তো কিন্তু আমি, হ্যাঁ হ্যাঁ সরি 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 সরি, ঠিকই, জেড ইকুয়ালস টু 0 ধরেই বেরিয়ে যাবে, ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই বলেছিলে, প্রথম ম্যাচে বলেছিলে সেটা ঠিকই বলেছিলে, যে জেড ইকুয়ালস টু 0 ধরলে আমার এক্স ইকুয়ালস টু 2 হবে আপার লিমিট, ঠিকই আছে, ঠিকই বলেছিলে, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, দ্য লোয়ার লিমিট যেগুলো আছে সেগুলোকে আমরা ধরছি হচ্ছে, লোয়ার লিমিটস গুলোকে ধরি x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0 না ধরে এই যে 4 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি লোয়ার লিমিট ধরছি, 4 মাইনাস এক্স স্কোয়ারটা লোয়ার লিমিট। কেন লোয়ার লিমিট ধরছি, তাহলে z ইকুয়ালস টু 0 যদি আমার লোয়ার লিমিট হয়, তাহলে আর আপার লিমিট, হ্যাঁ ঠিকই আছে, অ্যান্ড আপার লিমিট গুলো কি হচ্ছে দেখো, যেগুলো দেওয়া রয়েছে, y ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, y ইকুয়ালস টু 2 দেওয়া রয়েছে, z ইকুয়ালস টু 0 দেওয়া রয়েছে। এবার দেখো, এবার এখানটা কেস, z ইকুয়ালস টু 0 যদি আমি আপার লিমিট ধরি, তাহলে x এর আপার লিমিট কত হবে, এই ইকুয়েশনে z ইকুয়ালস টু 0 বসাও, x ইকুয়ালস টু 2, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা একটু গোলাতে পারে। দেখো কনসিস্টেন্ট হতে হবে, তুমি ধরো x ইকুয়ালস টু 0টাকে তুমি লোয়ার লিমিট ধরেছো, ঠিক আছে, তাহলে তুমি এইখানটায় তুমি যদি x ইকুয়ালস টু 0 বসাও, তাহলে জেডটার ভ্যালুটা খেয়াল করো, জেডটা তো আমার 0, জেডটা তো 0 হবে না, ঠিক কি না, এখানে তুমি যদি x এর জায়গায় 0 বসাও তাহলে তো z ইকুয়ালস টু 4 হচ্ছে, জেডটা তো আমার লোয়ার লিমিট হচ্ছে না, তাহলে z ইকুয়ালস টু 0 কিন্তু লোয়ার লিমিট হচ্ছে না, তাহলে তুমি যেহেতু কানেক্টেড, তুমি এখানে z ইকুয়ালস টু 0 কে লোয়ার লিমিট ধরতে পারো না, z ইকুয়ালস টু 0 কে আপার লিমিট তুমি যদি ধরো, তাহলে এবার এই ইকুয়েশনে তুমি z এর জায়গায় 0 বসাও, তাহলে x ইকুয়ালস টু 2 টা আপার লিমিট হবে। এই জায়গাটা বুঝতে পারলে, কনসিস্টেন্ট থাকতে হবে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো আমাকে, ব্যাপারটা কনসিস্টেন্ট থাকতে হবে, x ইকুয়ালস টু 0, তো তুমি যদি এখানটা x ইকুয়ালস টু 0 বসাও, তাহলে z ইকুয়ালস টু আমার কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, তাহলে z ইকুয়ালস টু 0 কে লোয়ার লিমিট ধরা যাবে না, z ইকুয়ালস টু 0 কে আপার লিমিট হতে হবে তবেই, আর z ইকুয়ালস টু 0 যদি আপার লিমিট হয়, তাহলে তোমার এখানটায় এই x, z এর জায়গায় 0 বসাও, তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 আর x ইকুয়ালস টু 2 হচ্ছে আপার লিমিট। বুঝতে পারলে তো এই জায়গাটা, বলো আমাকে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা দাস, আমার ইন্টিগ্রেশনটার চলো লিমিট বসাতে থাকি, x এর লিমিটটা আগে বসাবো, x ইকুয়ালস টু 0 টু 2, y ইকুয়ালস টু 0 টু 2, y ইকুয়ালস টু 0 টু 2, z ইকুয়ালস টু, এটা আমাকে লোয়ার লিমিটটা আগে বসাতে হবে, 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে 0, এখানটা আমার কি থাকবে 2xy, 2x প্লাস y dv, ঠিক আছে। এবার which is equals to, আচ্ছা ডিভিটাকে ভেঙে দেব, dx dy dz, কার রেসপেক্টে আগে করব, z এর রেসপেক্টে করব, তাহলে z এর রেসপেক্টে করলে আমি কি পাচ্ছি, আচ্ছা ইমপ্লাই সাইনটা সরিয়ে দিই, ইকুয়ালস টু করে দিই, ইকুয়ালস টু x ইকুয়ালস টু 0 টু 2, y ইকুয়ালস টু 0 টু 2, আচ্ছা আর z এর রেসপেক্টে আমি করে দিলে, ইন্টিগ্রেশনটা করে দিলে আমি কি পাবো, 2x প্লাস y, যেরকম ছিলাম পাবো 2x প্লাস y, একটা কি বেরিয়ে আসবে, z বেরিয়ে আসবে, z এর সাথে আমি কি বসাবো, z এর আপার লিমিটটা হবে 0, লোয়ার লিমিটটা কত হবে 4 মাইনাস এক্স স্কোয়ার,
ডিওয়াই ডিএক্স। তাহলে আলটিমেটলি এটা আমার হয়ে যাচ্ছে, দেখো, ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 টু 2, ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়ালস টু 0 টু 2, 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইন্টু, আচ্ছা এটা তো নিচে আছে, তাহলে -4 মাইনাস এক্স স্কোয়ার বেরোবে, তো সেটাকে আমি মাইনাসটা খাইয়ে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4 লিখতে পারি ডিওয়াই ডিএক্স। এবার দুটোকে গুণ করে নিই, গুণ করলে দেখো কি আসছে, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দুটোকে গুণ করে নিই, এক্স ইকুয়ালস টু 0 টু কত 2, y ইকুয়ালস টু 0 টু 2, এটাকে গুণ করলে কত আসছে, এক্স এস কিউব, 2x কিউব আসবে, 2x কিউব প্লাস 2x স্কোয়ার y, সরি প্লাস x স্কোয়ার y মাইনাস 8x মাইনাস 4y, পুরো জিনিসটার সাথে আমার ডিওয়াই ডিএক্স। চলো এবার y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, x ইকুয়ালস টু 0 টু 2, 2x কিউব y প্লাস x স্কোয়ার y স্কোয়ার বাই 2 মাইনাস 8x y মাইনাস 2y স্কোয়ার 0 টু dx। ঠিক আছে, তাই হবে তো? y এর জায়গায় 2 বসিয়ে দাও, কত পাচ্ছি দেখা যাক। y এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে আমি এখানে পাচ্ছি 4x কিউব, এখানে 2 বসলে কত হবে, 2 4, 4/2 মানে 2 পড়ে থাকবে, প্লাস 2x স্কোয়ার, এখানে 2 বসাও, 8 16x মাইনাস 16x মাইনাস 16x, আর এখানে আমার কত আছে, x y স্কোয়ার মানে 4, 4 ইন্টু 2 8 মাইনাস 8, এই পুরো জিনিসটার সাথে আমার dx যাবে। ঠিক আছে, আবার ইন্টিগ্রেট করো, এবার x টু দি পাওয়ার 4 বেরোবে, নিচে 4 ওপরের 4 কেটে গেল, প্লাস 2/3x কিউব বেরোবে, মাইনাস স্কোয়ার মানে 8x স্কোয়ার বেরোবে, x স্কোয়ার বাই 2 16টাকে কেটে দেবে, তাহলে 8x স্কোয়ার মাইনাস 8x বেরোবে, 0 থেকে 2, x এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 বসালে কত হচ্ছে, 2 2 2 4, 4 2 8, 8 2 16, 16 প্লাস এখানেও 8, 8 ইন্টু 2 16/3 মাইনাস 4 32 মাইনাস 16, 16 16 কেটে গেল, এখানে 16/3 মাইনাস 32, তাহলে আমার এখানটায় কত হচ্ছে, সিক্স 106/16, আচ্ছা 6 কাটলো 90 কিছু ভুল করছি কিনা দেখো তো একটুখানি, 16 16 কেটে যাচ্ছে, 2 আছে, কিউব আছে, কিউব মানে কত হবে, 16 16/3, স্যার 96 হবে না 32 কে 3 দিয়ে গুণ করলে? ওহো সরি 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 সরি, আমি এখানে 10 করে ফেললাম, 96, এটা মাইনাস 80/3,
তো এইটা রেজাল্ট আসছে। আচ্ছা, এখানে অ্যান্সারটা কিন্তু 80/3 দেওয়া রয়েছে। তাহলে আমার এখানটায় মনে হয় জেড ইকুয়ালস টু 0 থেকে x টু দি পাওয়ার 4ই নিতে হতো। এইটা নিলে মাইনাস টার্মটা আসবে না। আমার মনে হয় এটাকে উল্টে দিলে মাইনাস টার্মটা প্রবলেম হবে না। বইতে অ্যান্সার রয়েছে প্লাস, যে ভ্যালুটা ঠিক বেরিয়েছে কিন্তু প্লাস, কিন্তু এই জায়গাটা তো আমার নিজের কনফিউশন হচ্ছে, কারণ কনসিস্টেন্ট থাকার জন্য তো আমার লোয়ার লিমিটটাকে তো এইটাই হওয়া উচিত। যাই হোক, আমরা যেটা করলাম ওটাই থাকুক। আমার তো মনে হয় এটাই হওয়া উচিত, লোয়ার লিমিটটাই থাকা উচিত। হয়তো ভলিউম বলে ওরা ভ্যালুটাকে পজিটিভ রেখেছে, কিন্তু আমার তো ক্ষেত্রে মাইনাস তো আসা উচিত, না হলে জিনিসটা কনসিস্টেন্ট থাকছে না। সরি, 4 - 2x বলছি, 4 - x স্কোয়ার হবে। যাই হোক, এটাই রাখো। এটা অ্যান্সার দেওয়া রয়েছে হচ্ছে প্লাস 80/3 দেওয়া রয়েছে, কিন্তু আমার এখানটায় -80/3, মানে ওইখানটায় মাইনাসের গন্ডগোল। এবার জানি না, কিন্তু আমার তো এটাই ঠিক মনে হচ্ছে। যাই হোক, জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? এমনি হিসাবটা তো বুঝতে পারলে কিভাবে, জিনিসটা কিন্তু সহজ। বলো, কোনো অসুবিধা এই অবধি? জেড যখন 0 হবে তখন এক্স এর ভ্যালু 2 হবে। এবার এক্স এর ভ্যালুটা 2 যদি আপার লিমিট নেওয়া হয়, তাহলে জেড এর ক্ষেত্রেও জেড ইকুয়ালস টু 0টাকেই আপার লিমিট তো নেওয়া উচিত, হিসাব তো তাই বলছে যে এক্স যদি 2 কে আপার লিমিট নেওয়া হয়, তাহলে জেড ইকুয়ালস টু 0টা আপার লিমিট হবে। আর যদি এক্স ইকুয়ালস টু 0 কে লোয়ার লিমিট নেওয়া হয়, তাহলে এখানটায় জেড তখন 4 হবে। যাই হোক, এটা আমার মনে হয় এটাই ঠিক আছে। ওদের অ্যান্সারে কিছু ভুল হতে পারে। যাই হোক, চলো একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করার চেষ্টা করো। আগের হোমওয়ার্কটা করতে পেরেছিলে আগের দিনের? হ্যাঁ স্যার। তাহলে এইটা একটু ট্রাই করো, একটা দিচ্ছি, একটা প্রবলেম দিচ্ছি, এটা ট্রাই করো। কোশ্চেন, evaluate if f vector equals to, if f vector equals to 2x square minus 3 2x square minus 3z I cap minus 2xy minus 2xy j cap minus 4x k cap, then evaluate volume integral divergence of f, ডাইভারজেন্স মানে এফটাকে আগে ডাইভারজেন্স করে নেবে, তারপর বার করবে ডিভি, ডাইভারজেন্স অফ এফ ডিভি, where v is a volume bounded by the planes x equals to 0, y equals to 0, z equals to 0, and 2x plus 2y plus z equals to 4, এই চারটে প্লেনকে বাউন্ড করে রেখেছে। তোমাকে বার করতে হবে একই এই
ডাইভারজেন্স অফ এফ ডিভি। আচ্ছা, এটার অ্যান্সারটা লিখে রাখছি, চেক করো, এটা বেরোবে 8/3 বলা আছে, চেক করে দেখো এটা অ্যান্সার আসছে কিনা। 8/3, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তো তোমাদের এখান থেকে দেখে নিয়ে করার চেষ্টা করো সবাই। আশা করছি পারবে, সহজ আছে, শুধু তোমাকে করতে হবে কি ভলিউমটা বার করে দিতে হবে, সরি ডাইভারজেন্স অফ এফটা বার করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এই অবধি থাকুক। আচ্ছা দাঁড়াও, একটুখানি কথা আছে, আরে ইয়ার এটা আসছে না কেন।